আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে কিন্তু আমরা বরাবরের মতো আমাদের 16 নম্বর লাইভ ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগতম। তো আমরা আজকে কিন্তু গত ক্লাসে নেট সমস্যা থাকার কারণে কিন্তু আমরা আমাদের ফুল ক্লাসটি অর্থাৎ সেট ফাংশনের উপরে যে ফুল ক্লাস ছিল ওই ক্লাসটি শেষ করতে পারিনি। তো আমরা কিন্তু আজকে আমাদের পরবর্তী অংশটুকু অর্থাৎ সেটের উপরে যে পরবর্তী অংশ, গত ক্লাসে আমরা ডিফারেন্স অফ সেট বা সেটের অন্তর পর্যন্ত পড়েছিলাম। তো আজকে কিন্তু আমরা বাকি অংশটুকু শেষ করব। তো তোমরা যারা যারা লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করেছো তোমাদের সকলকে স্বাগতম। আচ্ছা, আমি একটু আমার নেটের সমস্যা, তোমাদের সকলকে স্বাগতম। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যারা যারা আমার ক্লাসটি করতেছো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে অবশ্যই ক্লাসটি শেয়ার করে জানিয়ে দিবা যে আসলে এখানে কিন্তু ফ্রি লাইভ ক্লাস হচ্ছে এবং আমাদের টার্গেট কিন্তু ম্যাথে 100তে 100 পাওয়া। এই কারণেই কিন্তু আমরা ওই রকম কোয়ালিটি মেনটেন করে আজকে ফ্লারিশ পারফিউমের স্পন্সরে 16 নাম্বার ক্লাস করতেছি। হাফেজ নুহিন ইব্রাহিম সালাম জানিয়েছো। নুহিন, তোমাকেও ওয়ালাইকুম আসসালাম। আশা করি তুমি ভালো আছো। তো তোমরা যারা যারা ক্লাসটি করতেছো অবশ্যই তোমরা তোমাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে দিবা, কারণ তোমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু তোমাদের ফ্রেন্ডরা জানতে পারবে যে এখানে আসলে ফ্রি লাইভ ক্লাস হচ্ছে এবং গিয়ে তারাও কিন্তু আসলে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এই কারণে তোমাদেরকে তোমাদের কাছে আমার অনুরোধ রইলো, তোমরা অবশ্যই তোমার যারা যারা ক্লাসটি করতেছো এই ক্লাসের মাধ্যমে কিন্তু আসলে আমরা বেসিক থেকে শুরু করে একদম সব ধরনের প্রবলেম গিয়ে সমাধান করার চেষ্টা করে থাকি। অর্থাৎ এখানে গিয়ে তোমরা যদি 2 বছর কোনো পড়ালেখা করে নাও থাকো তবুও কিন্তু তোমরা এই ক্লাসগুলা করে উপকৃত হবা। আবার যারা আসলে ভালো করে পড়ালেখা করেছো তাদেরও কিন্তু এই ক্লাসগুলো উপকারে আসবে, কারণ এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করে থাকি। তো আমি গিয়ে আচ্ছা, জান্নাতুল মাহিবা বলতেছে হাউ আর ইউ স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের ক্লাসে কিন্তু একদম শুরু থেকে জান্নাতুল মাওয়া ইভা, তারপরে কৌশিক চন্দ্র, তারপরে গিয়ে ফারিয়া জান্নাত, তারপরে আশরাফুল হান্নান, এই এই কয়েকজন কিন্তু একদম শুরু থেকে অর্থাৎ ফার্স্ট ক্লাস থেকে ওরা ক্লাস করতেছে। তো এরকম গিয়ে যারা যারা নিয়মিত ক্লাস করতে চাও তোমরা কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিতে পারো, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু গিয়ে জানিয়ে দেওয়া হয় যে আসলে কয়টার দিকে প্রতিদিন ক্লাস হবে। এই কারণে গিয়ে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিতে পারো। আচ্ছা, আমি গিয়ে একটু ওয়েট করতেছি সব স্টুডেন্ট যেন ক্লাসটিতে জয়েন করে। এই কারণে গিয়ে আমি একটু ওয়েট করতেছি। তোমরা যারা যারা ক্লাসটিতে জয়েন করেছো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। এবং আজকে কিন্তু হাই ভোল্টেজ ক্লাস হবে সেট ফাংশনের উপরে, অর্থাৎ এ টু জেড সেট ফাংশনের একদম এ টু জেড সবকিছু এই এক ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এই কারণে তোমরা যারা যারা ক্লাসটি করতেছো অবশ্যই। আচ্ছা, ফারিয়া জান্নাত বলতেছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাব্বির হোসেন বলতেছে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা যারা ক্লাসটি গিয়ে দেখতেছো তোমরা অবশ্যই তোমাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে আমাকে কিন্তু জানাতে পারো যে শেয়ার ডান। অর্থাৎ গিয়ে তোমাদের এই শেয়ারের মাধ্যমে কিন্তু তোমাদের যত ফ্রেন্ড আছে সবাই ক্লাসটিতে দেখার সুযোগ পাবে। এই কারণে অবশ্যই তোমাদের ক্লাসটি শেয়ার করা কিন্তু জরুরি। তো আমি একটু দেখতেছি আসলে ক্লাসের মধ্যে অলরেডি কয়জন, আমাদের কিন্তু 15 জনের মতো ক্লাসটিতে জয়েন করলে কিন্তু আমরা আমাদের ক্লাসটি শুরু করে ফেলবো। অলরেডি দেখতেছি ক্লাসের মধ্যে 5 জনের মতো জয়েন করেছে। আচ্ছা, এখান থেকে দেখতে পারতেছি না কেন, শো করতেছে না। ঠিক আছে, এই ক্লাসগুলো কিন্তু ম্যাথ বস পেজ থেকে লাইভ সম্প্রচার হচ্ছে। ম্যাথ বস পেজ থেকে লাইভ ব্রডকাস্ট হচ্ছে। ম্যাথ বস পেজ থেকে ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে মিস্টার ম্যাথ ফর বুটেক্স, মিস্টারে ডট আছে, মিস্টার ম্যাথ ফর বুটেক্স ইউটিউব চ্যানেলে কিন্তু পরবর্তীতে ক্লাসগুলা তোমরা আজীবনের জন্য পেয়ে যাবা। অর্থাৎ এগুলা কিন্তু ক্লাস শেষে ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়। আর আমি এমডি ফয়সাল হোসেন। আচ্ছা, যাই হোক, ক্লাসগুলো কি স্পন্সরড বাই ফ্লারিশ SPON SOR। আচ্ছা, ওই কৌশিক চন্দ্র আর ফারিয়া জান্নাত, তোমরা কি আমাকে ম্যাথবস পেজে কি তোমাদের ঠিকানাটা পাঠিয়েছো? তোমরা কিন্তু প্রথম 2 সপ্তাহের জন্য অর্থাৎ সেরা নোটদাতা কিন্তু আমি গতকাল ঘোষণা করতে পারিনি নেটের সমস্যার কারণে। আমি আজকের ক্লাসের মাঝখানে কিন্তু আবার তোমাদের নামগুলা ঘোষণা করে দিব। তোমরা অতি দ্রুত তোমাদের দুইটা ফোন নাম্বার পাশাপাশি
তোমাদের একদম পূর্ণাঙ্গ ঠিকানা কিন্তু পাঠিয়ে দিবা, কারণ আমরা পাঠাওয়ের মাধ্যমে কিন্তু ডেলিভারি গুলো দিয়ে থাকি। তো এখানে হচ্ছে গিয়ে তোমাদের তাহলে বাসায় হচ্ছে গিয়ে আমাদের পার্সেল গুলা মানে ফ্লারিশ পারফিউমের স্পন্সরে যে পার্সেল এগুলা পেয়ে যাবা। কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে এখানে কিন্তু একটু কাজ আছে। আহ এগুলাতে কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের ওই ডেলিভারি চার্জটা কিন্তু তোমাদের দিতে হবে, কারণ স্পন্সর ফ্লারিশ পারফিউম ছিল। তারা কিন্তু জাস্ট হচ্ছে তোমাদের পারফিউমটা প্রোভাইড করেছে, কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু এখানে প্রোভাইড করে নেয়। আমার যতটুকু ধারণা ঢাকার ভিতরে ওরা ডেলিভারি চার্জ 70 টাকা নেয়, আর ঢাকার বাইরে পাঠাও মার্চেন্ট হলে ডেলিভারি চার্জ 120 থেকে 130 টাকা হয়ে থাকে। তো ডেলিভারি চার্জটা কিন্তু আসলে এখান থেকে আমাদের স্পন্সর থেকে প্রোভাইড করা সম্ভব হয় না, কারণ হচ্ছে গিয়ে এখানে পাঠাও মার্চেন্ট হিসাবে, মার্চেন্টরা হচ্ছে গিয়ে ওই তো তারা তো ব্যবসা করে, এই কারণে হচ্ছে গিয়ে তারা আসলে ক্যাশ অন ডেলিভারি সবসময় চালু করে রাখে। এই কারণে হচ্ছে ডেলিভারি চার্জটা কাস্টমারকে দিতে হয়। তোমাদের এখানে তো যেহেতু তোমাদের ফ্রি, এই কারণে ওরা ফ্লারিশ পারফিউমের দামটা রাখে নাই, বা ডেলিভারিটা তো পাঠাওয়ের মাধ্যমে দেওয়া হয়, ওইটা হচ্ছে তোমাদের একটু পে করতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে ঢাকার বাইরে 120 থেকে 130 টাকা হয়। আর বাকিটা হচ্ছে তো তোমাদের পারফিউমটা ফ্রি পেয়ে যাবা। তোমরা একটু ঠিকানাটা দিয়ে রাখো, আমি ক্লাসের মাঝখানে আবার একটু জানাই দিব যে আসলে কত দাম এটার। সরি, দাম কত না, আসলে হচ্ছে গিয়ে তোমাদের নামটা জানাই দিব, তাইলে হবে। ঠিক আছে, ওকে। আমি দেখতেছি ক্লাসের মধ্যে অলরেডি 13 জনের মতো জয়েন করেছে। তো আমাদের এই ক্লাসগুলো হচ্ছে স্পন্সর্ড করেছে, স্পন্সর্ড বাই ফ্লারিশ পারফিউম, FLURISH। আচ্ছা, তো স্পন্সর্ড বাই ফ্লারিশ পারফিউম। তো আজকে আমরা হচ্ছে গিয়ে সেট ও ফাংশন, সেট এন্ড ফাংশন, FUNCTION, সেট এন্ড ফাংশন 2.1, এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে আমরা A to Z সবকিছু নিয়ে আলোচনা করব। তো ক্লাসের মধ্যে অলরেডি দেখতেছি আমি 20 জনের 18 জনের মতো জয়েন করে ফেলেছে। আমাদের যদি আজকে 20 জন ওভার করে তাহলে স্যার সালাম নিয়ে মোহাম্মদ নাইম বলতেছে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিয়েছো সকলকে একসাথে ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। এসএস শুভ বলতেছে হ্যালো স্যার, ওকে। ঠিক আছে, আমরা দেখতেছি এখানে অলরেডি 17 জনের মতো জয়েন করেছে। তো আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি, কারণ হচ্ছে গিয়ে অলরেডি অনেক টাইম হয়ে গেছে। আমি দেরিতে এসেছি, আবার রিপিট করেন। রিপিট মাঝখান দিয়ে করবো, সমস্যা নাই। কৌশিক, তোমার লেট হয়েছে কেন? আশাফুল আন্নান কি আসো? আশাফুল ও কই? অনেকদিন ধরে ক্লাস করে না, আমারে আবার হোয়াটসঅ্যাপে নক দেয়। ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে শুরু করে দিই। ঠিক আছে, আর হচ্ছে লেট না করি, কারণ অলরেডি 10টা বেজে গেছে। তো ক্লাসের রিচ দেখতেছি অনেক কম, এটা আসলে খুবই হতাশাজনক, বাট কিছু করার নাই। আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেই। তো তোমরা যারা ক্লাসগুলা করতেছো তোমাদের দায়িত্বগুলা কিন্তু আবার আমি মনে করে দিতেছি। তোমাদের দায়িত্ব কিন্তু তিনটা। 1 নম্বরে নোটটা ঠিকমতো তোলা, অর্থাৎ হচ্ছে কি কোনো কিছু বুঝতে না পারলে জানানো। 2 নম্বরে কি বলেছিলাম, 2 নম্বরে হচ্ছে যারা আজকের ক্লাসে নতুন তোমরা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিতে পারো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা আমাদের ক্লাসের স্কেজুয়ালটা প্রতিদিন জানিয়ে দেওয়া হয়, অর্থাৎ কতটার দিকে আমাদের ফ্রি ক্লাসগুলো ব্রডকাস্ট হবে। এই কারণে তোমরা যারা নতুন আমাদের ম্যাথ বস পেজে নক করে তোমাদের ফোন নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিতে পারো। আর 3 নম্বরে কি বলেছিলাম, ক্লাস শেষে তোমরা কিন্তু তোমাদের নোটগুলা ম্যাথ বস যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে আপলোড দিতে পারো, কারণ এখানে কিন্তু সেরা নোটদাতা পুরস্কার ঘোষণা করা হয়। প্রতি সপ্তাহে একজনকে সেরা নোটদাতা হিসাবে তাকে সিলেক্টেড করা হয়, এবং তাকে কিন্তু ফ্লারিশ স্পন্সর যে ফ্লারিশ পারফিউম তাদের পক্ষ থেকে কিন্তু তাদের জন্য একটা গিফট হিসাবে পারফিউম হচ্ছে গিয়ে তাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। তো আসলে তোমাদের এই কাজগুলো, আচ্ছা আশরাফুল আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতেছে। ঠিক আছে, আমি একটু রিপ্লাই দিয়ে দিই। হ্যাঁ, ক্লাস শুরু হয়েছে, ওকে। তাইলে এই জন্য কিন্তু হচ্ছে তোমরা হচ্ছে অবশ্যই তোমরা কি করবা, অবশ্যই হচ্ছে তোমরা ক্লাস শেষে তোমাদের নোটগুলা কিন্তু ওই ম্যাথ বস ফেসবুক যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে কিন্তু পোস্ট করে দিবা। এতে কিন্তু তোমাদের লাভ হবে দুইটা। 1 নাম্বার লাভ হবে তোমাদের হচ্ছে কি নোটটা ঠিক মতো চেক করা হয়েছে কিনা, অর্থাৎ নোটটা তোমরা ঠিক মতো করেছো কিনা, অর্থাৎ নোটের মধ্যে কোনো ভুল আছে কিনা। এই ভুলগুলা কিন্তু তোমরা আমাদের ম্যাথ বস মডারেশন টিম প্লাস আমি আছি, আমরা কিন্তু হচ্ছে চেক করে এখানে হচ্ছে কমেন্ট করে দিই যে নোট আসলে ঠিক হয়েছে কিনা। এই কারণে তোমরা কিন্তু তোমাদের নোটটা অবশ্যই ম্যাথ বস ফেসবুক যে গ্রুপ আছে, যে আমি যে ক্লাস নিচ্ছি এখানে কিন্তু উপরে লেখা আছে যে আমাদের কোর্স শুরু 12ই জানুয়ারি, এখান থেকে কিন্তু দেখবা একদম নিচে ম্যাথ বস ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে। ওইখানে কিন্তু তোমরা গ্রুপে হচ্ছে গিয়ে অটো অ্যাপ্রুভাল গ্রুপ, অর্থাৎ তুমি ওখানে পোস্ট করলে কিন্তু তোমার নোটটা হচ্ছে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সবাই তোমার নোটটা দেখতে পারবে। তো এখানে কিন্তু ভুল আছে কিনা এটা কিন্তু আমাদের ম্যাথ বস পেজ থেকে হচ্ছে গিয়ে তোমাকে এনশিওর করা হবে। পাশাপাশি হচ্ছে তোমার নোটটা যদি একদম অ্যাকুরেট হয় এবং 1 সপ্তাহ যদি তুমি টানা নোট দাও, এবং ফ্লারিশ স্পন্সর যে স্পন্সর থেকে কিন্তু যদি তোমার নোটটা সিলেক্টেড করা হয়, তাহলে কিন্তু নেক্সট উইকে তুমি একজন পারফিউম উইনার হিসাবে ফ্লারিশ থেকে একটা উইনার হিসাবে তুমি সিলেক্টেড হতে পারো। এই কারণে হচ্ছে গিয়ে তাহলে তোমাদের যে 3টা কাজ, এই 3টা কাজ হচ্ছে তোমরা অবশ্যই ক্লাস চলাকালে পালন করবা। আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা ক্লাসের মধ্যে যদি কোনো ম্যাথ বুঝতে না পারো,
ক্লাস শেষে সাথে সাথে জানাবা। আর যদি ম্যাথটা তুমি আগের থেকেই পেরে থাকো তাহলে অবশ্যই আমি তো বোর্ডের মধ্যে প্রশ্ন লিখবো, প্রশ্নটা তোমরা খাতায় তুলে অঙ্কটা করবা এবং ম্যাথটা করার সাথে সাথে তোমরা তোমাদের আনসারটা জানিয়ে দিবা। সবাই যারা ক্লাসের মধ্যে কানে আসো, আমি আশা করবো তোমরা সবাই কমেন্ট করবা, কারণ আমাদের মডারেশন টিম থেকে কিন্তু তোমাদের কমেন্টের উত্তরগুলা প্রতিনিয়ত দিতে থাকা হবে। পাশাপাশি আমি কিন্তু একটা ম্যাথ করার পরপরই 2-1টা বা 5টা 10টা কমেন্ট কিন্তু আমি পড়তে থাকবো। এবং আমরা যেহেতু কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, এই কারণে কিন্তু আমরা কমেন্ট গুলা যদিও বেশি না পড়ি, কিন্তু আমাদের মডারেশন টিম থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমি অনেক কথা বলেছি, আমি আর দেরি না করে আমার ক্লাসটি এখনই শুরু করতেছি। আশা করি তোমরা সবাই যারা একদম এখন আসো ক্লাসটিতে, একদম শেষ পর্যন্ত সবাই ক্লাসটি উপভোগ করবা এবং সবাই খাতার মধ্যে, আমি বোর্ডের মধ্যে যা লিখি তোমরা সবাই বোর্ডের মধ্যে তোমাদের খাতার মধ্যে প্রত্যেকটি লেখা তুলবা এবং প্রত্যেকটি বিষয় বুঝে আজকের ক্লাসটা শেষ করবা। তো এটা এই বলে আমি আমার ক্লাসটা শুরু করে ফেলতেছি, আর দেরি করব না। এখানে সার্বিক সেট, আমাদের গত ক্লাসে সেটের অন্তর ডিফারেন্স অফ সেট পর্যন্ত পড়ানো হয়েছিল। আজকে কিন্তু আমরা সার্বিক সেট থেকে শুরু করব। তো সার্বিক সেটের বাংলা সার্বিক সেট। আচ্ছা, সার্বিক সেট ইংলিশে বলি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল, তো ইউনিভার্সাল সেটকে কি দ্বারা প্রকাশ করা? ইউনিভার্সাল সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউনিভার্সাল সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আলোচনায় যতগুলা সেট থাকে, এই প্রত্যেকটা সেট একটার উপসেট থাকলে প্রত্যেকটা সেট যেই সেটের উপসেট, ওই আগের সেটটাকে বলা হয় সার্বিক সেট। আর এখানে বইয়ের মধ্যে সংজ্ঞাটা লেখছে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট একটা নির্দিষ্ট সেটের উপসেট, ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হয়। আমি যদি একটু সংজ্ঞাটা লিখি, আলোচনা সংশ্লিষ্ট তোমরা একটু সংখ্যাটা সবাই তুলবা। আলোচনা সংশ্লিষ্ট সকল সেট, আলোচনা সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট, একটি আলোচনা সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের, আলোচনা সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট, আলোচনা সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট, ওই নির্দিষ্ট সেটকে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট, ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলে। ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলে। ওকে, আমি আশা করি এটা তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো। একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝতে পারবা। যেমন মনে করো এ একটা সেট, এ সেটের উপসেট এ কমা বি, এবং বি একটা সেট, বি সেটের উপাদানগুলো এ কমা বি কমা সি। তাহলে আমরা বলতে পারবো এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি। এ সাবসেট অফ বি মানে এটাকে এমনি পড়া হয় এ সাবসেট অফ বি। এটা মানে কি? এ সাবসেট অফ বি মানে এ বি এর একটা উপসেট। বাংলায় বলা হয় এ হলো বি এর একটি, এ হলো বি এর একটি উপসেট, এ হলো বি এর একটি উপসেট। তাহলে এখানে দেখো, এখানে বলেছে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট একটা নির্দিষ্ট সেটের উপসেট। এখানে যদি আমি আরেকটা সেট লিখি সি, মনে করো সি এর উপাদান বি কমা সি, তাহলে এই যে বি আর এ আর সি, এই দুইটা সেটের যে উপাদান একটা নির্দিষ্ট সেটের উপসেট, এই এ আর সি এই দুইটা কিন্তু বি সেটের উপসেট। এই দুইটা এ আর সি এই দুইটা সেট কিন্তু বি সেটের উপসেট। এজন্য বি সেটকে বলা হবে নির্দিষ্ট সেট এবং এ আর সি হবে তার উপসেট। এই কারণে এই বি সেটের যেহেতু এ আর সি উপসেট, এই কারণে এখানে বি সেটকে কিন্তু আবার সার্বিক সেট বলা যাবে। ঠিক আছে, কারণ বি সেট থেকে দুইটা সেট তৈরি হয়েছে, অর্থাৎ বি সেটের মধ্যেই কিন্তু এ আর সি রয়েছে। এই কারণে যেহেতু বি সেটটা আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যেহেতু বি সেটের উপসেট, এই কারণে কিন্তু এখানে বি সেটকে সার্বিক সেট বলা যাবে। তো আশা করি তোমরা সার্বিক সেটের সংজ্ঞাটা ঠিক মতো বুঝতে পেরেছো। আর এখানে একটু এই লেখাগুলো একটু পড়ে নিবা। এ সাবসেট বি মানে কি? এ সাবসেট বি মানে এ হলো বি এর একটি উপসেট। ঠিক আছে, শুরুতে যেটা থাকে এ সাবসেট, আর পরে যেটা থাকে এ মাদার সেট। ঠিক আছে, মানে পরে যেটা থাকে সে বড় থাকে, আর শুরুতে যেটা থাকে এ কিন্তু ছোট থাকে। মাঝে মাঝে কিন্তু এগুলা নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়, অর্থাৎ কে কার উপসেট এটা কিন্তু আমরা ঠিক মতো বুঝতে পারি না, জাস্ট আমাদের একটু অজ্ঞতার কারণে বা আমরা ভালো করে খেয়াল করি না দেখে। এই কারণে যেই বিষয়গুলো ভুল হয় এই কথাগুলোও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, যেন তোমরা মনে রাখতে পারো যে এই বিষয়গুলো আসলে একটু ট্রিকি, তো মনে রাখতে হবে। ঠিক আছে,
তাহলে এ সাবসেট অফ বি, এ হলো বি এর একটি উপসেট। তোমরা আশা করি এটা ঠিক মতো বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে কোথায় নক করব স্যার? ফারিয়া জান্নাত, ওরা মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে দিবে, চাইলে আমরাও দিতে পারবো না। আচ্ছা, আমি কি কোনো ভুল করেছি আপনি বলেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না, কোনো ভুল করো নাই। শেয়ার করব কি? হ্যাঁ, শেয়ার করবা না কেন? সবাই শেয়ার করবা। আশরাফুল হান্নান, সবাই শেয়ার করবা। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমরা তো গুলা গ্রুপে ক্লাস হচ্ছে। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে পরবর্তী অংশে চলে যাই। তো সার্বিক সেটের সংজ্ঞাটা আশা করি তুমি বুঝতে পেরেছো। তো এখানে সার্বিক সেটের কোনো ম্যাথ কি আছে? আচ্ছা, সার্বিক সেটের কোনো ম্যাথ দেয় নাই। তারপরে আছে পূরক সেট। তাহলে আমি একটু সার্বিক সেটের পরের সংজ্ঞাটায় চলে যাই। তো আশা করি তোমরা সার্বিক সেটের সংজ্ঞাটা বুঝতে পেরেছো। খাতায় তুলেছো কি? একটু সবাই অবশ্যই খাতায় তুলবা। ঠিক আছে, লেখাগুলো অবশ্যই তোমরা খাতায় তুলবা, ব্যাখ্যা সহ খাতায় তুলবা। আমি একটু তোমাদের টাইম দিচ্ছি, তোমরা খাতায় তুলো। আমি হচ্ছে পূরক সেটটা পরে লেখা ফেলি। পরবর্তী টপিক হচ্ছে পূরক সেট। পরবর্তী টপিকস হচ্ছে পূরক সেট, বাংলায় বলে ইংলিশে বলে কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অফ সেট, পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট। আচ্ছা, অনেকে হচ্ছে গিয়ে পারফিউমের বিষয়টা নিয়ে হচ্ছে গিয়ে সন্দিহান। বিষয়টা হচ্ছে আমরা তো মার্চেন্ট, মানে আমাদের স্পন্সর যারা ফ্লারিশ পারফিউম, তারা পাঠাও মার্চেন্টের মাধ্যমে এগুলো পাঠিয়ে থাকে। তো আসলে এই কারণে চাইলেও হচ্ছে গিয়ে ওরা আসলে পেডা করতে পারে না। তো বিষয়টা হচ্ছে যদি যদি সুন্দরবন কুরিয়ার বা অন্যান্য গুলাতে পাঠানো হইতো, তাইলে এখানে কুরিয়ার চার্জটা হচ্ছে গিয়ে মানে নিজেরাই দিয়ে দিতে পারতো। বাট সুন্দরবন কুরিয়ারের ক্ষেত্রে হচ্ছে ওদের অফিস মতিঝিল বা অনেক দূরে। তো ওইখানে হচ্ছে গিয়ে ফ্লারিশ স্পন্সর যারা, তারা কিন্তু অফিসে দিয়ে আসে না। এখান থেকে ওদের অফিস থেকে এসে অন্যান্য যে কুরিয়ার সার্ভিস আছে তারা নিয়ে নিয়ে যায়। এই কারণে হচ্ছে আসলে যারা কাস্টমাররাই কিন্তু আসলে সার্ভিস চার্জটা দিয়ে থাকে। এখন যেহেতু এখানে গিফট পাঠানো হচ্ছে, এই কারণে ওরা জাস্ট হচ্ছে পারফিউমের দামটা রাখতেছে না। কিন্তু যারা আসলে পুরস্কার ঘোষিত হয়েছে তাদেরকে কিন্তু ঢাকার বাইরে হওয়ার কারণে তাদের যে, তোমরা যদি দেখো অন্যান্য জায়গায় যদি কেনাকাটা কেউ করে থাকে, তোমরা জিজ্ঞাসা করলে জানতে পারবা যে আসলে ঢাকার বাইরে কিন্তু পারফিউমটা যেহেতু ঢাকা থেকে যাবে, সার্ভিস চার্জ 120 থেকে 130 টাকা হয়ে থাকে। এই কারণে কিন্তু আসলে আমরা যে বুঝতে পারতেছি আসলে দেশের আর্থিক অবস্থা, পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নিয়ে এই টাকাটা অনেকের কাছে দিতে একটু সমস্যা হতে পারে। কিন্তু আসলে এটা যদি তোমরা বলো হচ্ছে গিয়ে স্যার এটা হচ্ছে আমাদের জন্য একটু কষ্টকর এইটা পে করা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে অন্য বিষয় দেখতে পারি। অন্য বিষয় আসলে আমাদের কাছে এখন আসলে স্পন্সর যারা ফ্লারিশ পারফিউমই তারা মেক করে, তাদেরকে আসলে স্পন্সর হিসাবে এই বিষয়টাই তারা হচ্ছে সর্বোচ্চ, যেহেতু স্পন্সর তাদের থেকে এটাই আমরা ম্যানেজ করতে পেরেছি। যদি আমরা পাঞ্জেরি বা অন্য কোনো পাবলিকেশন থেকে স্পন্সর পাইতাম, তাহলে আমরা বই প্রোভাইড করার ব্যবস্থা করতে পারতাম। কিন্তু আসলে আমরা ওই রকম এখনো স্পন্সর পাইনি। তো বিষয়টা এটাই, যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে যদি এই টাকাটাও পে করতে সমস্যা হয়, তাহলে আমাদের বলতে পারো। কিন্তু হচ্ছে আমরা আসলে ওই তখন হচ্ছে গিয়ে আমরা তো অলরেডি পুরস্কার ঘোষণা করে ফেলেছি। তো অন্য বিষয় আমরা দেখতে পারি। ঠিক আছে, যাই হোক, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট। তোমরা আমি বোর্ডের মধ্যে যা লিখি তা অবশ্যই তুলবা। ঠিক আছে, যারা যারা ম্যাথ গুলা করতেছো বোর্ডের মধ্যে যা লিখি এগুলা তুলবা। তো আশা করি তোমাদের বেসিক থেকে শুরু করে সব ধরনের প্রবলেম গুলার পরে সমাধান করতে পারবা। আচ্ছা, কমপ্লিমেন্ট অফ সেট সেট বিষয়টা হচ্ছে এরকম। তো মনে করো এই যে আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রটাকে বলা হয় সার্বিক সেট। এই আয়তক্ষেত্র যেটা, এটাকে বলা হচ্ছে সার্বিক সেট। আয়তক্ষেত্র যেটা, এটাকে বলা হচ্ছে সার্বিক সেট। এই সার্বিক সেটকে কিন্তু ইউ দ্বারা প্রকাশ করা হয়। তো এই সার্বিক সেটের ভিতরে কিন্তু উপসেট থাকে। উপসেট, মনে করো এ হচ্ছে একটা উপসেট। ওই সার্বিক সেট থেকে উপসেট বাদ দিলে কিন্তু পূরক সেট পাওয়া যায়। অর্থাৎ হচ্ছে এই যে এই সার্বিক সেটের ভিতরে এ হচ্ছে এতটুকু। তো ইউ থেকে এ বাদ দিলে যে বাকি অংশটা, এটাকে বলা হচ্ছে পূরক সেট। দ্যাট মিনস হচ্ছে কি আমরা পূরক সেট এ প্রাইম সমান সমান লিখতে পারবো ইউ মাইনাস এ। পূরক সেট এ প্রাইম সমান সমান লিখতে পারবো কি ইউ মাইনাস এ। অর্থাৎ সার্বিক সেট থেকে আর মাইনাস না, এটা কিন্তু আমরা বাদ বলি। হ্যাঁ, ইউ বাদ এ। তোমরা বাদ বাদ পড়বা, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে গিয়ে ইউ বাদ এ, এটা বাদ চিহ্নটা আমরা এইভাবেও লিখি, আবার অনেক সময় ইউ বাদ এ এইভাবেও কিন্তু লিখি।
আর তোমরা যখন এগুলা পড়বা, পড়ার সময় মাইনাস বলবা না, তোমরা সবসময় বাদ বলবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। একটা উদাহরণ আমরা একটু পরে একটা ম্যাথ করবো এরকম। তো কমপ্লিমেন্ট সেট বা সার্বিক সেট কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সার্বিক সেট থেকে একটা উপসেট বাদ দিলে, সার্বিক সেটের ভিতরেই তো উপসেট থাকে, তো সার্বিক সেট থেকে উপসেট বাদ দিলে যে অংশটা থাকে এটাকে বলা হয় পূরক সেট। ঠিক আছে, আমরা একটা ম্যাথ করি, ম্যাথটা হচ্ছে তোমরা খাতায় তুলো, যারা পারবা তারা উত্তর করে ফেলো, যারা পারবা না তাদের জন্য আমি করে দিব, সমস্যা নাই। এখানে ইউ সমান সমান দেওয়া আছে, ইউ সমান দেওয়া আছে 1 2 3 4 5 6 7। ইউ সমান দেওয়া আছে এটা, এ সমান দেওয়া আছে 2 4 6 7, এ সমান দেওয়া আছে 2 4 6 7। তারপরে বি সমান দেওয়া আছে 1 3 5, বি সমান দেওয়া আছে 1 3 5, বি সমান দেওয়া আছে 1 3 5 এবং হলে এ প্রাইম, আচ্ছা বি সমান এত হলে এ প্রাইম এবং বি প্রাইম হলে এ প্রাইম ও বি প্রাইম নির্ণয় করো, এ প্রাইম ও বি প্রাইম নির্ণয় করো, এ প্রাইম ও বি প্রাইম নির্ণয় করো। তো এটা বলেছে তোমরা যারা যারা পারবা এটা করে ফেলো, আর যারা পারবা না তাদের জন্য আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো দেখো এখানে হচ্ছে গিয়ে এ প্রাইম বের করতে বলা হয়েছে, তাহলে এ প্রাইম মানে কি, এ প্রাইম সমান সমান কি বলো তো, এ প্রাইম সমান সমান ইউ বাদ এ। আমরা কিন্তু বাদ বলতেছি, আমরা কিন্তু মাইনাস বলি না, অবশ্যই বাদ বলবা। ইউ বাদ এ, তাহলে ইউ মান কত, ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7, বাদ এর মান কত, এর মান হচ্ছে 2 4 6 7, এর মান হচ্ছে 2 4 6 7, এর মান হচ্ছে 2 4 6 7। তাহলে 1 2 3 4 5 6 7 থেকে 2 4 6 7 বাদ দিব, তাহলে 2 4 6 7, এই চারটা বাদ দিলে কি থাকে, 1 3 5, 1 3 5। তাহলে এ প্রাইমের মান, এ প্রাইম এটাও লেখা যায়, আবার সি দ্বারাও প্রকাশ করা যায়, একই কথা। তাহলে এ প্রাইম এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা আমি একটু বোর্ডের মধ্যে দেখি কতটুকু দেখা যায়। আচ্ছা আমার মনে হয় আর নিচে দেখা যাবে না, তো আমি একটু এখানে দাগ দিয়ে দিই, কারণ আমি নাহলে ভুলে আবার লেখা ফেলবো। ঠিক আছে, ফোন দিব, অসুবিধা নেই। আচ্ছা কার কথা, আচ্ছা কৌশিক চন্দ্র বলতেছে আমি আপনার কথা কিছু বুঝলাম না, কোন কথাটা কৌশিক? ঠিক আছে, তো এ প্রাইমের মান আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে গিয়ে বি প্রাইমের মান নির্ণয় করা। আচ্ছা বি প্রাইম আমি কোনখানে লিখবো, উপরে লিখি, ঠিক আছে। তাহলে বি প্রাইমটা উপরে লিখি, তাহলে বি প্রাইম সমান সমান কি হবে, যারা যারা ক্লাসটি করতেছো আবার আজকের ক্লাসে নতুন, সবাই হচ্ছে গিয়ে খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ এই অঙ্কগুলা কিন্তু আসলে তোমাদের টেস্ট মানে এসএসসি পরীক্ষা, পাশাপাশি এসএসসি পরীক্ষায় সিকিউ এমসিকিউ তে তো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন একটা বা দুইটা থাকবেই, সিকিউ তেও কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসে থাকে, এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বি প্রাইম সমান সমান কি হবে, ইউ বাদ বি। তাহলে ইউ এর মান কত, 1 2 3 4 5 6 7, ইউ বাদ বি কত, বি এর মান হচ্ছে গিয়ে 135, বি এর মান হচ্ছে 135। তাহলে কি হবে, এক 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 মানে এই সংখ্যাটা 1 3 5, এই তিনটা সংখ্যা বাদ যাবে, তাহলে এখানে কি হবে 2 4 6 7, 2 4 6 7। তাহলে বি প্রাইম আর এ প্রাইমের মান বুঝতে পেরেছো, আমি আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। তো আমি হচ্ছে গিয়ে পরবর্তী ম্যাথে চলে যাই, তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তোমরা কি সবাই ক্লিয়ার কিনা একটু জানাবা, এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা একটু জানাবা, তাহলে কিন্তু আমরা আমাদের পরবর্তী টপিকসে চলে যাব, এবং খাতায় তুলেছো কিনা এটাও একটু জানাবা, ঠিক আছে। আর এই ক্লাসগুলা কিন্তু হচ্ছে গিয়ে মিস্টার ম্যাথ ফর বুডেক্স ইউটিউব চ্যানেলে পরবর্তীতে পাওয়া যাবে, আর আমাদের পেজ থেকে কিন্তু 1 মাস পরে অটোমেটিক নাই হয়ে যাবে। এই কারণে যারা নতুন অবশ্যই তোমরা এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবা। মিস্টারের পরে কিন্তু ডট আছে, মিস্টার ম্যাথ লেখলেই কিন্তু অর্ধেক চলে আসার কথা, তবু তোমরা পুরাটা টাইপ করলে কিন্তু সরাসরি আমার চ্যানেলটা চলে আসবে। তো তোমরা ওই চ্যানেলে কানেক্টেড হলে কিন্তু ওইখানে কিন্তু শুধু ম্যাথের যে ভিডিও আছে এরকম না, প্লে লিস্টে যাবা, দেখবে যে জৈব রসায়নের উপরে একটা ক্লাস আছে, যদিও ক্লাসের কোয়ালিটি অনেক খারাপ হয়েছে, কিন্তু জৈব রসায়নের উপরে কিন্তু এক ক্লাসে পুরো জৈব রসায়ন বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এরকম কিন্তু ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টারের প্লেলিস্টে ভিডিও আছে, এসএসসি, এইচএসসি, হ্যাঁ ভার্সিটিরও ভিডিও আছে। তো তোমরা যারা চাও কানেক্টেড হয়ে নিলে কিন্তু ওই প্লেলিস্টে গেলে ক্লাস পাবা। আবার এখন মানে সরাসরি গেলেও দেখবা সিরিয়ালে এসএসসির তোমাদের ক্লাসগুলোর ভিডিও দেওয়া আছে। আমাদের তো আজকে হচ্ছে গিয়ে 16 নাম্বার ক্লাস, তার মানে আরো এর আগে হচ্ছে আরো 15টা ক্লাস হয়েছে।
ঠিক আছে? তো যারা নতুন অবশ্যই আজকের ক্লাসটা ঠিক মতো করো, আমি আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারবে। তো আমি পরবর্তী ম্যাথে চলে যাই। আমাদের পরের টপিকসটা হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। তো এটা আমি একটু এটা মুছে দিলাম। আর যারা আজকের ক্লাসে নতুন, তোমাদের তো বললাম তোমরা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা আমাদের ক্লাসের স্কেজুয়ালটা পেয়ে যাবে। অর্থাৎ হচ্ছে আমরা প্রতিদিন কয়টার দিকে ক্লাস নেই এটা কিন্তু আমাদের ম্যাথবস পেজ প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে থাকি। যদিও কয়েকদিন বলা হচ্ছে না ব্যস্ততার কারণে, আমাদের মডারেশন টিম থেকেও আসলে সবাই ওরকম অ্যাক্টিভ থাকতেছে না। তো আমি প্রতিদিনই বলে দেওয়ার কথা, আগামীকাল থেকে ইনশাল্লাহ পেয়ে যাবা কয়টার দিকে আমরা ক্লাস করি। আর আমরা কিন্তু একটা ম্যারাথন ক্লাস নেওয়ার কথা আছে। তো 2-1 দিনের মধ্যে কিন্তু আমরা 5 ঘন্টা বা 4 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস নিব। ওই ক্লাসে কিন্তু এক ক্লাসে 2টা বা 3টা চ্যাপ্টার আমরা টাচ করার চেষ্টা করব। অর্থাৎ হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ প্রিপারেশনের জন্য যতটুকু প্রয়োজন একটা ক্লাসে, অর্থাৎ সন্ধ্যা থেকে একদম রাত 11টা-12টা পর্যন্ত কিন্তু আমরা এরকম একটা ম্যারাথন ক্লাস নিব। আশা করি তোমরা সবাই ওই ক্লাসটাতে অ্যাড থাকবা এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবা, তোমাদের ফ্রেন্ডদেরও ইনভাইট দিয়ে দিবা। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন অফ সেটস, তো এটা তো তোমরা সবাই জানো আশা করি, কারণ হচ্ছে গিয়ে ক্লাস 9 থেকে এইসব বিষয় তোমরা পড়ে আসছো, অনেকবার শুনছো। তো সংযোগ সেট বিষয়টা কি? সংযোগ সেট বিষয়টা হচ্ছে, মনে করো এরকম একটা কাপ, এই কাপের মধ্যে একজনে মনে করো এখানে কি ঢাললো, চা ঢাললো, চা। আরেকজন এই কাপের মধ্যে শরবত ঢাললো, শরবত ঢাললো। তারপরে আরেকজন এই কাপের মধ্যে পানি ঢাললো। তাহলে চা, শরবত, পানি সব এই কাপের মধ্যে ঢাললো, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তারপরে আরেকজন এই কাপের মধ্যে ইয়া ঢাললো, কি ঢাললো? কোক। হ্যাঁ, কোক ঢাললো, তো সমস্যা নাই, সবগুলো কিন্তু মিক্স হয়ে যাবে। তারপরে আরেকজন এই কাপের মধ্যে কি ঢাললো, মনে করো আরেকজন এই কাপের মধ্যে অ্যালকোহল 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 ঢাললো। তো সব কিন্তু এখানে আসলে কি হয়ে যাবে, মিক্স হবে না। তো মিক্স হলে কোনো সমস্যা আছে? এটা কিন্তু পড়ে যাবে না, এটা কাপের মধ্যেই থাকবে। অর্থাৎ যদি এরকম থাকে, অর্থাৎ যা যা উপাদান আছে সব যদি এখানে অ্যাড হইতেই থাকে, তখন এটাকে বলা হয় ইউনিয়ন সেট বা সংযোগ সেট। ঠিক আছে? এখানে হচ্ছে গিয়া কমন আনকমের কোনো বিষয় থাকবে না, যা যা ঢালবো সব এখানে জমা হতে থাকবে এবং এই সবগুলো উপাদান নিয়ে যা যা যেটা তৈরি হবে ওটা কি বলা হয়, সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। তো বিষয়টা তোমরা মনে এখনো ভালো ক্লিয়ার হও নাই, উদাহরণটা হয়তো বা ক্লিয়ার হয়েছো, কিন্তু এটা কেমনে হয় এটা বুঝো নাই। তো আমি একটু জিনিসটা দেখাই দিই, তাহলে আসলে বুঝবা। এই যে এখানে এটাই দেখাই, দেখো এটাই দেখাচ্ছে। এই যে এর মান দেখো না, এ প্রাইম সমান কি পেয়েছিলাম, মনে করো এ প্রাইম সমান সমান পেয়েছিলাম, তো এটা না, এ প্রাইম সমান সমান পেয়েছিলাম 135। আচ্ছা, আমি একটু বোর্ডে দেখতে পারি, এটা একটু দেখা যায় কিনা। হ্যাঁ, এ প্রাইম সমান 135 এটা দেখা যায়, কোনো সমস্যা নাই। তো এ প্রাইম সমান 135 এটা দেখা যাইতেছে। তাহলে আমি যদি বলি এ প্রাইম ইউনিয়ন বি, তাহলে এ প্রাইম ইউনিয়ন বি কি হবে? এ প্রাইম এর মান হচ্ছে, ও মাই গুডনেস, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, মান একই রকম যদিও। তাহলে এ প্রাইম এর মান হচ্ছে 135, আর বি প্রাইম এর মান কি দেওয়া আছে? বি প্রাইম এর মানও কিন্তু 135 ই দেওয়া আছে। তাহলে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম কিন্তু দুইটা একই রকম মান আসছে, তাহলে আনসার কিন্তু 135 ই হবে। যদিও আসলে দুইটা একই রকম হয়ে গেছে, আসলে এই জন্য বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। আমি আরেকটা দেখাই, মনে করো এ এর মান দেওয়া আছে 1.3 আর বি এর মান দেওয়া আছে 2.4, বি এর মান দেওয়া আছে 2.4। তাহলে যদি বলা হয় এ ইউনিয়ন বি সমান কত, তাহলে এ ইউনিয়ন বি হবে, অর্থাৎ কাপের মধ্যে প্রথমে 1 আর 3 ঢালা হয়েছে, পরে 2 আর 4 ঢালা হয়েছে, তো কাপের মধ্যে কিন্তু 1 2 3 4 সবই আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে ইউনিয়ন অফ সেট বা সংযোগ সেট, বাংলায় বলে সংযোগ সেট আর ইংলিশে বলে ইউনিয়ন অফ সেট। তোমরা আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো, মানে এই টপিকসটা বুঝতে পেরেছো সংযোগ সেট বিষয়টা কি। তো আমরা সংযোগ সেটের একটা ম্যাথ করব, খুবই সহজ ম্যাথ। আচ্ছা, অলরেডি আমরা একটা ম্যাথ করে ফেলছি, এরকম ম্যাথ আর করা লাগবে না। তো তারপরে আসি হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট। তাহলে 4 নম্বরে হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট, ইন্টারসেকশন অফ সেটস। তো ইন্টারসেকশন অফ সেটটা কি? ইন্টারসেকশন অফ সেটটা জাস্ট হচ্ছে কমন উপাদানগুলো থাকবে। কিরকম কমন উপাদান? কিরকম কমন উপাদান, মনে করো এখানে হচ্ছে কি জাস্ট উল্টায় যাবে, উল্টায় যাবে কিরকম, সেটটা হচ্ছে এরকম থাকবে। তাহলে এরকম থাকলে আসলে এখানে যদি তুমি চা, কফি, তারপরে শরবত, পানি ঢালো, সব কিন্তু পড়ে যাবে। তাহলে এখানে আর এরকম কিছু ঢালা যাবে না। এখানে হচ্ছে মনে করো, এখানে মনে করো আছে হচ্ছে মানে এইখানে ইন্টারসেকশন বা ছেদ সেটের ক্ষেত্রে হচ্ছে জাস্ট কমন উপাদানগুলো এখানে থাকতে পারবে। যদি আনকমন উপাদান থাকে তাহলে এগুলো পড়ে যাবে। যেমন কিরকম, মনে করো এর মান হচ্ছে 1 আর 3 আর বি এর মান মনে করো 3 আর 4।
3 আর 4, তাহলে দেখো এই দুইটার মধ্যে কমন আছে কি? 3 কমন না? তাহলে এই কমন উপাদানগুলো শুধু ইন্টারসেকশন অফ সেটে থাকতে পারবে বা ছেদ সেটে থাকতে পারবে। তাহলে এই ইন্টারসেকশন বি আমরা কি লিখতে পারবো? ইন্টারসেকশন বি কিন্তু আমরা 3 লিখতে পারবো। যেটা শুধু কমন আছে ওই কমন উপাদানটা হচ্ছে ইন্টারসেকশন অফ সেট বা ছেদ সেটে থাকবে, তখন এটাকে এ ইন্টারসেকশন অফ বি এমনি লেখা হয়, বাংলা ইংলিশে লেখা হয় এ ইন্টারসেকশন অফ বি, এ ইন্টারসেকশন অফ বি। এবং এ মানে এ ইন্টারসেকশন অফ বি মানে কি? এ বি এর হচ্ছে গিয়ে কি এ আর বি এর কমন উপাদানগুলো এখানে শুধু থাকতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমি পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে 9 নম্বরের আমরা একটা ম্যাথ করি। তো তোমরা এই ম্যাথটা করো খাতার মধ্যে, এটা হচ্ছে গিয়ে আশা করি তোমরা এটা থেকে আচ্ছা ভ্যান চিত্রের মাধ্যমে এটা দেখানো যেতে পারে। এই ভ্যান চিত্রের মাধ্যমে ছেদ সেটটা দেখাই, ভ্যান চিত্রের মাধ্যমে দেখাইলে কিরকম হবে আমি দেখাই। মনে করো এ হচ্ছে একটা এখানে এই উপাদানটা হচ্ছে এ আর এই উপাদানটা হচ্ছে বি, তাহলে এ আর বি এর কমন রিজিয়ন যেটা, এটাকে বলা হবে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। আর সংযোগ সেটের ক্ষেত্রে আমরা দেখাইতে পারি, মনে করো এটা হচ্ছে গিয়ে এ আর এটা হচ্ছে বি। তো সংযোগ সেটের ক্ষেত্রে আসলে সবগুলাই হবে, এ আর বি এর মধ্যে যা যা আছে সবই হবে, তখন এটাকে বলা হবে সংযোগ সেট। ঠিক আছে, আচ্ছা 1 2 3 4 ওকে ক্লিয়ার, আমাদের জন্য ভালো হবে। না হাফিজ নুহিন ইব্রাহিম বলতেছে ঠিক আছে, কালকে কয়টার থেকে শুরু স্যার জানিয়ে দেওয়া হবে। তুমি ইয়াতে গ্রুপে অ্যাড থাকো, প্লাস নতুন হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড হয়ে যাও। তুমি হচ্ছে পেজের মধ্যে ফোন নাম্বার প্লাস মানে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা দিয়ে দাও, তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করে দেওয়া হবে, তখন কিন্তু তুমি জানতে পারবা যে কয়টায় ক্লাস হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সংযোগ সেট আর এটা হচ্ছে ছেদ সেট। আশা করি এটা বুঝতে পেরেছো। তো আমি একটা ম্যাথ দেই, ম্যাথটা হচ্ছে তোমরা যারা যারা পারবা করো, আর যারা পারবে না তারা হচ্ছে গিয়ে আমার থেকে দেখে নাও, মানে দেখো আসলে বুঝতে পারো কিনা। এটা আমি মুছে দিলাম। আর তোমরা একটু তোমাদের টাইমলাইনে মানে তোমাদের যে পোস্ট লেখো ওইখানে হচ্ছে গিয়ে এই ভিডিওটা ক্লাসটা শেয়ার করে জানিয়ে দাও যে ফ্রি লাইভ ক্লাস, যারা যারা করতে চাও অ্যাড মানে এখনই মানে করতে পারো। তো এরকম নিজেরা একটু টাইমলাইনে, গতকাল দেখছিলাম এমডি রকি, রকি তো হ্যাঁ ও খালি শেয়ার করছে, আর হচ্ছে গিয়ে বাকিদের তো আমার কাছে নোটিফিকেশন আসে নাই শেয়ার যে করছে। তো তোমরা কিন্তু শেয়ার করলে আমার কাছে নোটিফিকেশন আসে। ঠিক আছে, ক্লাসটা ম্যাথ বস পেজ থেকে কিন্তু নোটিফিকেশন আসে যে হি শেয়ার ইওর মানে ক্লাস। তো এরকম তোমরা শেয়ার করলে কিন্তু আমরা বুঝতে পারি, এজন্য অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করবা, তাহলে কিন্তু আসলে তোমরা যেরকম উপকৃত হচ্ছ তোমাদের বন্ধু বান্ধবরাও কিন্তু সমান উপকৃত হতে পারবে। কারণ অনেকে কিন্তু আসলে পরীক্ষার আগে ওইরকম ফেসবুকে অ্যাক্টিভ থাকে না, যার কারণে আসলে সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের যতটা উপকার করে ততটাও ক্ষতি করে। এই কারণে যারা ক্লাসগুলা করার জন্য সোশ্যাল মিডিয়াতে ইউজ করতেছে তারা কিন্তু ভালো কাজে ইউজ করতেছে। আবার অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসে বিভিন্ন রিলস দেখে, তাহসানের সাথে কার বিয়ে হলো এটার খবর জানতে সোশ্যাল মিডিয়া ইউজ করে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় পড়ালেখাই আসবে। হ্যাঁ, ওই পড়ালেখাগুলাই তোমাদের জানতে হবে। তো যারা ভালো কাজে ইউজ করতে পারে, ওইটা আমি খারাপ কাজ বলতেছি না, আপডেটেড থাকা। কিন্তু আসলে এখন তোমাদের পরীক্ষার আগে হচ্ছে এইসব বিষয়ে না নাক গলায়া তোমরা যদি একটু পড়ালেখার প্রতি সমান মনোযোগটা দাও, তাহলে এটা তোমাদের লাইফে আরো অনেক বেশি ইজি হবে, লাইফে পরবর্তীতে আসলে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। ঠিক আছে, এই কারণে তোমরা যারা তোমাদের বন্ধু বান্ধব আছে, অনেকে হয়তো বা জানে না ক্লাসগুলা কোথায় হচ্ছে বা কিভাবে ফ্রি ক্লাসগুলা করা যাবে, তাদেরকে কিন্তু জানাতে পারো। এবং তোমরা বেশি কিছু করতে হবে না, জাস্ট তোমরা যদি তোমাদের যে ফেসবুক চালাও ওই নিজেদের টাইমলাইন মানে যেখানে পোস্ট করো, নিজে একটা ছবি শেয়ার করো, তো ওইখানে যদি এটা শেয়ার করে দাও তাহলে কিন্তু তোমাদের ফ্রেন্ডরাও জানতে পারবে। আচ্ছা যাই হোক, 9 নাম্বার ম্যাথ, আচ্ছা 9 নাম্বার লেখা লাগবে না। তো সংযোগ সেটের একটা ম্যাথ, এই ম্যাথটা যারা যারা পারবা তারা করো, আর যারা পারবা না তারা হচ্ছে গিয়ে আসলে এখান থেকে দেখে নাও, দেখে বুঝতে পারছো কিনা এটা একটু জানাও। আচ্ছা, এই যে আমি যেটা লিখতেছি এটা কি ধরনের? সেটকে কিন্তু দুই ভাবে প্রকাশ করা যায়, গত ক্লাসে বলেছিলাম। একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। ঠিক আছে, তো এটা আসলে কোন পদ্ধতি একটু বলতে পারবা? x belongs to n, ন্যাচারাল নাম্বার দেওয়া আছে such that 2 is greater than x is less than or equal 6, এরকম একটা দেওয়া আছে। এবং q সমান সমান আগামীকাল হচ্ছে গিয়ে ক্লাসটা আমরা যথাসম্ভব তোমাদের ক্লাসটা 8:30-এ নেওয়ার সম্ভাবনা আছে। এবং আগামীকালের ক্লাসটা 8:30 থেকে 9:30, 10:30, 11টা, অর্থাৎ 2.5 ঘন্টা ডিউরেশনের একটা ক্লাস হবে। অর্থাৎ ম্যারাথন ক্লাসটা আমরা পর্যায়ক্রমে যাব, দেখবো আমাদের রিচ আসলে
লেন্দি ক্লাস নিলে কিরকম হয়, পাশাপাশি তোমরা কিরকম শেয়ার দিচ্ছ, উইকগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলোর ডিউরেশন বাড়ানোর চেষ্টা করব। কারণ আমাদের এখান দিয়ে দেখেছি অনেকে ফিজিক্স, অনেকে কেমিস্ট্রি, অনেকে হায়ার ম্যাথের বিভিন্ন ধরনের প্রবলেমের কথা বলতেছে। তো আমরা যদি একটু ক্লাস ডিউরেশন বাড়াই তাহলে দেখা যাবে হচ্ছে গিয়ে ক্লাস চলতে থাকবে, চলমান থাকবে, কিন্তু আমরা জেনারেল ম্যাথ ক্লাস একটা চ্যাপ্টার মনে করো জেনারেল ম্যাথ করলাম, ওই ক্লাস চলমান থাকবে, লাইভও চলতে থাকবে, মাঝখানে 5 মিনিট ব্রেক দিয়ে কিন্তু আমরা এরপর আবার হায়ার ম্যাথ ক্লাস ইন করবো। তো এরকম হইতে পারে তোমরা যদি হচ্ছে গিয়ে বেশি অ্যাক্টিভ থাকো, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডের যদি জানাও, অর্থাৎ ক্লাসের যে রিচ বা হচ্ছে গিয়ে কতজন আসলে ক্লাসটি করতেছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা আমাদের ক্লাসটাকে এরকম পর্যায়ক্রমে হচ্ছে গিয়ে বাড়াবো, ঠিক আছে? তো যারা ক্লাস করো তাদের অংশগ্রহণের উপরে এগুলা ডিপেন্ড করবে, এই কারণে তোমাদের কিন্তু দায়িত্ব এখানে অনেক বেশি। তো এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে এখানে এই পি মানে এটা কি কোন পদ্ধতিতে আছে একটু তোমরা জানাও তো। পি সমান যে এই সংখ্যাটা, এটা কি সেট গঠন পদ্ধতি নাকি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে, এবং সেম ভাবে কিউটা কি সেট গঠন পদ্ধতি নাকি তালিকা পদ্ধতি, একটু জানাও। তো এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা, এবং প্রশ্নটা কিন্তু তোমরা তুলবা, খালি ফোনের স্ক্রিনের দিকে তাকায় থাকবে না, খাতার মধ্যে প্রশ্নটা দেখা দেখা তুলো। এক্স এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং x is less than or equal 8, x is less than or equal 8 হলে p ইন্টারসেকশন q এবং p ইউনিয়ন q নির্ণয় করো। তো যারা যারা পারবা করো, আর যারা পারবা না তাদের আমি করে দিচ্ছি, কোনো ভয়ের কিছু নাই, ডোন্ট ওয়ারি। তো এখানে হচ্ছে কি আমরা করে ফেলি, তাহলে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, দেখি কে কে সেট গঠন বলেছো। আচ্ছা হ্যাঁ, গঠন পদ্ধতি হাফেজ নুহিন ইব্রাহিম বলছো, আশরাফুল হান্নান গঠন পদ্ধতি, ঠিক আছে আমি করছি তো, ঠিক আছে। হাফেজ নুহিন ইব্রাহিম তুমি যদি শেয়ার করো আমাদের কাছে চলে আসবে, শেয়ার ডান। আশরাফুল হান্নান বলতেছো, ঠিক আছে, ওকে ওকে। ক্লাসের রিচ এত কম কেন? শেয়ার করলে তো রিচ আরো বাড়ার কথা, ঠিক আছে। রাত্রে আসলে 10টার পরে রিচ একটু কম হয়, দেখি আমি হচ্ছে গিয়ে পোলাপান করে কিছু পোলাপান ইনভাইট দিয়ে দেখি আমাদের রিচ বাড়ে কিনা। তোমরা যারা যারা পারবা ম্যাথটা করে ফেলো, ঠিক আছে, যারা যারা পারবা ম্যাথটা করে ফেলো, আর যারা পারবা না তাদের জন্য হচ্ছে কি আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তোমরা অবশ্যই ক্লাসটা করো, ঠিক আছে। আমি একটু দেখতেছি, এবং উত্তরটা জানাও, ঠিক আছে। ক্লাসটা কইরা সবাই উত্তর জানাও যে উত্তর কত, তাহলে কিন্তু আসলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে ম্যাথটা বুঝতে পেরেছো কিনা। আর যারা পারবা না তারা হচ্ছে গিয়ে একটু ওয়েট করে এবং আগের টপিকসটা দেখো, আগের টপিকস গুলো বুঝতে পেরেছো কিনা। আমি হচ্ছে গিয়ে এখনই ম্যাথটা করে দিচ্ছি, জাস্ট আমি কিছু, যেহেতু রিচ কম, আসলে ক্লাসের রিচ কম হলে আমাদের কিন্তু স্পন্সর যারা আছে তারাও কিন্তু আসলে পরবর্তীতে আমাদেরকে স্পন্সর করা থেকে মানে ঝামেলা করবে, এই কারণে আমরা চাচ্ছি আসলে ক্লাসগুলা সর্বোচ্চ ম্যাক্সিমাম রিচ যেন হয়। এই কারণে হচ্ছে কি আমরা চাচ্ছি ওই রকম। ঠিক আছে, আমি, আর যারা যারা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানাবা, কারণ আমাদের মডারেশন টিম থেকে কিন্তু তোমাদের কমেন্ট গুলো, অর্থাৎ তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের মডারেশন টিম থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে আমি অনেকজন ইনভাইট দিছি, দেখি আসলে এখন রিচ বাড়ে কিনা। আচ্ছা নূরজাহান কে, আশাবুল আন্নার নূরজাহান শেয়ার দিছি, ঠিক আছে। নেট সমস্যা হচ্ছে, কই নেট তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আশাবুল আন্নান 3 5 3 4 5 6 কিসের মান দেখা জানান। হাফেজ নুহিন ইব্রাহিম বলতেছে আজকে আবার নেটের প্রবলেম, কই নেট তো আমার এখানে সমস্যা নাই, নেট তো সমস্যা নাই, কি বলো? আচ্ছা ঠিক আছে ভাই, এটা কোন অধ্যায়? এটা হচ্ছে গিয়ে 2.1 সেট ফাংশন, বোর্ডের মধ্যে লেখা আছে দেখো, সেট ফাংশনের অধ্যায়, ঠিক আছে। কৌশিক অঙ্ক কি বুঝতেছো? জানাও। আজকের ক্লাসটা হচ্ছে কি কিন্তু আমাদের 16 নাম্বার ক্লাস, অর্থাৎ এর আগে কিন্তু আমাদের আচ্ছা শহীদ সরকার তুমি মনে হয় আজকের ক্লাসে নতুন, আগে কিন্তু আমাদের আরো 15টা ক্লাস হয়েছে। রে এই রাত্রে কি সমস্যা হয় নেটের বারবার?
আমার ফোনে তো আসলে নেটে অনেক সমস্যা করতেছে। তো তুমি মনে হয় আজকের ক্লাসে নতুন, আমরা কিন্তু এর আগে আরো 15টা ক্লাস ম্যাথ বোর্ড পেজ থেকে লাইভ নিয়েছি। তো ক্লাসগুলা কইরো, আর আজকের যে ক্লাসটা, এই ক্লাসটাতে অবশ্যই তুমি খাতা কলম নিয়ে বসে পড়ো, আশা করি বুঝতে পারবা। দেখি আজকের ক্লাসে কারা কারা নতুন আছে, আমি একটু চিনি কিনা। নঈন ইব্রাহিম তো আগে ছিল, কৌশিক চন্দ্র তো আছে, অল ক্লিয়ার স্যার বলতেছে, জান্নাতুল মাওয়া তো আগেই ছিল। তো এখানে কমেন্ট গুলো আমি একটু দেখি কারা কারা আজকের ক্লাসে নতুন এসেছে। আমি একটু জাস্ট চেক করি এখানে কে কে আছে। ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারা কারা আজকের ক্লাসে নতুন একটু জানাও তো। যারা যারা ক্লাসটি করতেছো তোমাদেরকে স্বাগতম জানাই। আচ্ছা, একটু আগে করছে কে, একটু আগে কে করেছে? আচ্ছা, এখন ঠিক আছে কিনা একটু জানাও। হ্যাঁ, এখন ঠিক আছে কিনা একটু জানাও। আর আমি ম্যাথটা এখনই করে ফেলতেছি। তো তোমরা উত্তরটা একজন জানাইছো, দুইজন জানাইছো, আর বাকিরা কি করেছো? যারা যারা ক্লাসটা করতেছো এই ম্যাথের উত্তরটা একটু জানাও। আর যারা পারবা না তাদের তো আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো উত্তর কত হয়? ফারিয়া জান্নাত কি অঙ্কটা করতে পারবা? আর কে আছে? শহীদ সরকার, এমডি শহীদ সরকার। আচ্ছা, এমডি রাফি, রাফিকে আজকে, রাফি তো আগে দেখি নাই মনে হয়, বা তুমি আগে কমেন্ট পড়ি নাই, তাহলে রাফি আজকের ক্লাসে নতুন। তো কারা কারা আজকের ক্লাসটিতে নতুন একটু এসে জানাই দেওয়া যাও, এবং হচ্ছে গিয়ে তোমরা ম্যাথ বুঝতেছো কিনা একটু জানাও। আর পাশাপাশি তোমরা কিন্তু যারা আজকের ক্লাসে নতুন তারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবা। অ্যাড হলে কিন্তু তোমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলোর রুটিন কিন্তু তোমরা পেয়ে যাবা। ওকে, আশাফুল, তুমি তো ম্যাথটা করছো, পারছোই বলছো। আচ্ছা দেখি, ওকে, আর কেউ কি নাই নতুন? সবাই কি পুরাতন? আমি আগের কমেন্ট পড়তে পারতেছি না কেন, এখানে কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি কমেন্ট না পড়ে একবার যাই দেখি। মনে হয় দুইজনই নতুন, একজন দুইজন না। আচ্ছা, আমার কিছু ফ্রেন্ড আছে নিউ, কই কই ওরা কোথায়? আশরাফুল, ওরা কোথায়? তোমার ফ্রেন্ডদের ইনভাইট দাও। রাফি বলতেছে জি স্যার। ওকে, কে আশরাফুলের ফ্রেন্ড নাকি তোমরা? রাফি কি আশরাফুলের ফ্রেন্ড? আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে? পি সমান কত হবে দেখো, আমরা করে ফেলি। বলছে পি ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, এবং হচ্ছে 2 থেকে বড়, এবং হচ্ছে এটা 6 এর সমান, ঠিক আছে। তাহলে 2 থেকে বড় তাহলে কত হবে? 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, আবার 6 এর সমান অথবা 6 থেকে ছোট, অর্থাৎ 6 হতে পারবে। আর কিউ, কিউ সমান কি হবে? কিউ এক্স জোড় সংখ্যা এবং ন্যাচারাল নাম্বার, এবং এটা হচ্ছে 8 এর সমান অথবা 8 থেকে ছোট হবে। তাহলে কিউ এর মান কত হবে? জোড় সংখ্যা তো 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, ঠিক আছে। তাহলে এখানে পি ইন্টারসেকশন কিউ কি হবে দেখি, তোমরা যেটা আনসার দিছিলে এরপরে মিলাবো। পি পি ইন্টারসেকশন কিউ হবে যে জাস্ট কমন উপাদান গুলো থাকবে। কমন উপাদান আছে 4, 6, এখানেও আছে কি 4 আর 6, তাহলে পি ইন্টারসেকশন কিউ হবে 4,6, ঠিক আছে। আর আরেকটা কি বলছে? পি ইউনিয়ন কিউ, তাহলে পি ইউনিয়ন কিউ কিন্তু কমন আনকমন সব হবে। তাহলে এখানে আছে 2, 3, 4, 5, 6, 8, 2, 3, 4, 5, 6, 8, এটা হচ্ছে কিউ ইন্টারসেক্ট, পি ইন্টারসেকশন কি হবে। দেখি কারা কারা আনসার করছিল, তোমাদের আনসার গুলা ঠিক আছে কিনা। হাফেজ নুইন ইব্রাহিম বলতেছে ভাইয়া আমি তো টেবিলে নাই। কেন টেবিলে নাই কেন? হ্যাঁ, ঘুমানোর সময় হয়ে গেছে কেন? নাকি রাত্রেবেলা ক্লাস করো, পরীক্ষা সামনে? হ্যাঁ, ক্লাস করো। এই যে 22 জন চলে এসেছে, কারা কারা আজকের ক্লাসে নতুন একটু জানাও তো। নেটের এত সমস্যা, 24 জন হয়ে গেছে আজকের ক্লাসে নতুন কারা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো হাফেজ নুহিন ইব্রাহিম, আচ্ছা আচ্ছা, এখানে ওকে। তাহলে এখানে দেখি তোমাদের উত্তরটা কই, আনসার তো একটু আগে করছিলা, এই যে জান্নাতুল মাও বলছিলা 3, 5, 3, 4, 5, 6 হয় নাই তো, কই 3, 4, 5, 6। পি ইন্টারসেকশন কি হবে? 4,6। আর পি ইউনিয়ন কি হবে? 2, 3, 4, 5, 6, 8, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নাহিদ, নাহিদ আহমেদ অনেকদিন পরে, কোনখান থেকে আসলা নাহিদ ভাই? আমি এগুলা তো পারি। শহীদ সরকার, উত্তরটা জানাই দাও, পারলে তো আলহামদুলিল্লাহ, যদি পারো তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, অল ক্লিয়ার স্যার, ঠিক আছে। না ভাইয়া আমি অসুস্থ, ঠিক আছে ঠিক আছে। তাহলে আর কি করার, অসুস্থ থাকলে আল্লাহ তোমার সুস্থতা দান করুক, ঠিক আছে। ওকে, এমডি রাফি বলতেছে তুমি নতুন, ঠিক আছে। এই নাহিদ, বুঝতে পেরেছো? নাহিদ কিন্তু অনেকদিন পরে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তোমরা যারা নতুন একটু জানাও, তোমাদেরকে আমি স্বাগতম আর জানাই। আর হচ্ছে গিয়ে তোমরা অবশ্যই ক্লাসটা করো। আর তোমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আসলে 20 জনের উপরে যদি ক্লাসটা থাকে তাহলে আমার রান করতে অনেক সুবিধা, ঠিক আছে। কারণ এই ক্লাসের মাধ্যমে কিন্তু আসলে অনেকগুলা বিষয় জড়িত থাকে ইন্টারনাল। তো যাই হোক, বিষয়গুলো আমরা না বলি, আমরা হচ্ছে ক্লাসটাই করাই। তোমরা অবশ্যই যারা ক্লাসটা করতেছো, 20 জনের উপরে যারা আসো, ক্লাসটাতে থাকো, একটু কষ্ট করে হইলেও ক্লাসটা করো। হ্যাঁ, ক্লাসটা করলে এটা কিন্তু তোমাদের জন্য, এটা কিন্তু আমার না। এইসব পড়ালেখা কিন্তু আমি আসলে আরো 9 বছর 10 বছর আগে কইরা চলে আসছি, ঠিক আছে। এই পড়ালেখা কিন্তু আমার লাগবে না।
তো তোমাদেরকে আসলে বোঝানোর জন্যই কিন্তু আমার এই ক্লাসটা নেওয়া। তো তোমরা যদি না থাকো আমার তো ফাঁকা মাঠে চিল্লায় লাভ নাই, ঠিক আছে? তাহলে তো মানুষ আমার পাগল বলবে। তো এই জন্য হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসটা করবা, খাতার মধ্যে লেখবা, আমি বোর্ডের মধ্যে যা যা লিখতেছি সব খাতার মধ্যে লেখো, এটা তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, তারপর হচ্ছে নিশ্চিত সেট, নিশ্চিত সেট বা ডিসজয়েন্ট অফ সেট। আর তোমাদের নতুন নতুন ফ্রেন্ডদের ইনভাইট দিবা, ঠিক আছে? নতুন ফ্রেন্ডদের ইনভাইট দিলে কিন্তু ওরাও ক্লাসগুলো করার সুযোগ পাবে। তাহলে নিশ্চিত সেট, ডিসজয়েন্ট অফ সেট অথবা নিশ্চিত সেট। তাহলে নিশ্চিত সেটটা কি? নিশ্চিত সেট হচ্ছে যদি কোনো কমন উপাদান না থাকে, মনে করো এখানে একটা সেট আর এখানে একটা সেট, একজন একজন মনে করো আমেরিকা আর একজন মনে করো বাংলাদেশ, কারোর সাথে কারো মিল নাই। মনে করো একজন হচ্ছে গিয়ে হোয়াইট আর একজন হচ্ছে গিয়ে মনে করো ব্ল্যাক, ঠিক আছে? হোয়াইট আর ব্ল্যাক কোনো মিল নাই, এরকম হচ্ছে গিয়ে একজন লম্বা একজন খাটো, তাদের মধ্যে যদি কোনো মিল না থাকে তখন এটারে বলা হয় কি? নিশ্চিত সেট, ঠিক আছে? মনে করো এ এ সমান আছে দেওয়া আছে, এ সমান দেওয়া আছে 1 2 3 আর বি সমান দেওয়া আছে 4 5 6। তাহলে দেখো এ এর আছে 1 2 3 আর বি এর আছে 4 5 6, তাহলে তাদের মধ্যে কোনো মিল নাই, তখন এ আর বি কে পরস্পরের নিশ্চিত সেট বলা হবে। হ্যাঁ, এবং নিশ্চিত সেটের ক্ষেত্রে যেহেতু কোনো মিল না থাকে না, এই কারণে নিশ্চিত সেট এ ইন্টারসেকশন বি সমান সমান বলা হয় ফাঁকা সেট। এ ইন্টারসেকশন বি সমান সমান কি বলা হয়? ফাঁকা সেট। যদি নিশ্চিত সেটে কোনো মিল না থাকে তখন তাদের কি বলা হয়? তখন তাদেরকে বলা হচ্ছে ফাঁকা সেট। তো এটা বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা আচ্ছা, ফাঁকা সেট। ওকে ওকে, ভাইয়া আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই। হ্যাঁ, ইয়াতে জানাই দিবা। জি ভাইয়া, বুঝছি, ঠিক আছে। ওকে ওকে, হাফেজ নুইন ইব্রাহিম এয়ার কেট মনে হয় আজকের ক্লাসে নতুন, এই তোমাকে স্বাগতম। ক্লাসটি করো, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। তারপরে কে আছে আর এয়ার কেট বাদে? ঠিক আছে, নেক্সট নেক্সট, আমরা নেক্সটে চলে যাচ্ছি। এটা খাতায় তুলেছো তোমরা? একটু জানাও এটা খাতায় তুলছো কিনা, একটু সবাই জানাও। তাহলে আমরা কিন্তু পরবর্তী টপিক হচ্ছে শক্তি সেট, পাওয়ার সেট, পাওয়ার সেট অথবা শক্তি সেট। যারা আমার সাথে যোগাযোগ করতে যাবা ম্যাথবক্স পেজে যোগাযোগ করবা, ম্যাথবক্স পেজে নক দিলে আমাদের মডারেশন টিম থেকে তোমাদের রিপ্লাই দিবে। ওর সাথে আমিও কিন্তু আসলে ম্যাথবক্স পেজের অ্যাডমিন হিসাবে আছি, আমিও রিপ্লাই দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো আরেকটা বিষয় হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ তো আছে ফ্লারিশ পারফিউমের, ওখানেও কিন্তু আমি অ্যাক্টিভ থাকি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্লারিশ পারফিউমের গ্রুপে তো তোমরা অ্যাক্টিভ আসোই, কৌশিক চন্দ্র, ফারিয়া জান্নাত। আর যারা নতুন আসো অ্যাড হইতে চাও তোমরাও অ্যাড হয়ে নিবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওটার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের এই আমাদের এই ফ্রি ক্লাসগুলো কিন্তু ওইখানে একদম মানে প্রতিদিনই ঘোষণা দেওয়া হয়ে থাকে এবং আমি কিন্তু ঘোষণাগুলো দেই, এই কারণে মানে ওখানে কানেক্টেড হয়ে থাকতে পারবা। আচ্ছা, শক্তি সেট বা পাওয়ার সেট, ঠিক আছে? শক্তি সেট অথবা পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট অথবা শক্তি সেট কি? আমরা গত ক্লাসে দেখছিলাম উপসেট, অর্থাৎ এই উপসেট গুলাকে, অর্থাৎ একটা সেটের যতগুলা উপসেট ওইটাই হচ্ছে তার শক্তি, ঠিক আছে? এরকম আর কি, মনে করো ওই একটা একজন লোকের 5টা সন্তান, তাহলে 5টা সন্তান হচ্ছে তার শক্তি। অর্থাৎ মানে নর্মালি কি হয়, যদি কিছু ব্যতিক্রম না হয়, ওই ছেলে মেয়ে তো হচ্ছে গিয়ে বাপের অনুগতই হয়। তাহলে মনে করো একজন লোকের 5টা ছেলে, তাহলে তার শক্তি হচ্ছে 5জন শক্তির লোকের সমান, ঠিক আছে? সে ডাক দিলে কিন্তু তার 5জন ছেলে চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে তার শক্তি। অথবা হচ্ছে গিয়ে নেতা থাকে না, নেতার শক্তি কারা? নেতার শক্তি কিন্তু জনগণ। তাহলে এরকম ওই সেটের শক্তি এরকম ঠিকই, ঠিক আছে? তাহলে পাওয়ার সেট, পাওয়ার সেট হচ্ছে কি এরকম, এ এ সমান সমান হচ্ছে 2,3,5। তাহলে এর শক্তি কত? তাহলে এর শক্তি হচ্ছে এর যতগুলো উপসেট এটাই হচ্ছে তার শক্তি সেট, ঠিক আছে? তাহলে এর উপসেট গুলা কি কি? তো এর উপসেট গুলাকে আমরা যখন শক্তি সেটকে প্রকাশ করব তখন পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এ মানে পি এরকম যদি থাকে এটাকে আমরা পড়বো এরকম, পাওয়ার পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এ। তাহলে পাওয়ার সেট অফ এ কতগুলো হবে? এটার উপসেট গুলা। আর উপসেট কি কি আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম। আর এখানে যেহেতু পাওয়ার সেট অফ এ অর্থাৎ এর উপসেট গুলো আরেকটা সেট, এই কারণে কিন্তু এখানে ডাবল সেট হবে। অর্থাৎ শুরুতে একটা সেট হবে, তারপরে এর উপসেট প্রথমে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 2,3, তারপরে হচ্ছে 2,5, তারপরে হচ্ছে 3,5। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট যেহেতু এটা উপসেট, 3,5, তারপরে হচ্ছে গিয়ে 2 3 5, তারপরে হচ্ছে ফাঁকা সেট এবং সবশেষে হচ্ছে গিয়ে উপসেট। তাহলে দেখো এই যে পাওয়ার সেট অফ এ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে পাওয়ার সেট অফ এ সমান সমান হচ্ছে গিয়ে এইটা, অর্থাৎ এর যতগুলো উপসেট ফাঁকা সেট এগুলা কি বলা হচ্ছে? তার শক্তি সেট। তো আশা করি তোমরা শক্তি সেটকে এটা বুঝতে পেরেছো। তো এখানে হচ্ছে গিয়ে
সংখ্যা হচ্ছে গিয়ে কত, এখানে জানতে চাওয়া হয়েছে, সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তো শক্তি সেটের সংখ্যাগুলা কত, যেমন এখানে শক্তি সেটের সংখ্যা কত, শক্তি সেটের সংখ্যা হচ্ছে 8টা, মানে এই যে এটার উপসেট যতগুলো এটা হচ্ছে তার শক্তি সেটের সংখ্যা। তাহলে এ সেটের উপসেট কয়টা, 8টা, তাহলে এটার শক্তি সেটের সংখ্যা হচ্ছে কয়টা হবে, 8টা হবে। এটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে, যে 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে n মানে উপাদান সংখ্যা, তাহলে 2 কিউব, 2 কিউব সমান সমান কিন্তু হচ্ছে 8। আচ্ছা, বোর্ডের মধ্যে কি সব দেখা যায়? এটা কিন্তু এই নিচ পর্যন্ত, ঠিক আছে, ওকে। তাহলে এরকম একটা আমি প্রশ্ন দেই, তোমরা হচ্ছে গিয়ে এই প্রশ্নের উত্তরটা করো, দেখো কে কে পারো। আমি একটু দেখি তোমরা কে কে এটার প্রশ্নের উত্তর দিতে পারো। আমি একটু মুছে দিই উপরের অংশটা। আচ্ছা, তোমরা একটু, আমি কমেন্ট করব, আমরা একটু কমেন্ট করি, তোমরা হচ্ছে গিয়ে এটা তোলো বোর্ডের মধ্যে, এতক্ষণ যা বুঝাইছি এটা একটু তোমরা খাতায় তুলো, আমি একটু কমেন্ট গুলা পড়ি, দেখি নতুন আর কে আসছে। এই যে নক দাও, কে বলতেছে আমাদের অ্যাডমিন থেকে, ভাইয়া আমার নাম্বারটা নেন হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, তো আমাদের অ্যাডমিন থেকে বলেই দিতেছে। শহীদ সরকার, কেউ কি নতুন নাই? যে মেহেদি ইসলাম, অ্যাড হবো কিভাবে স্যার? এই যে মেহেদি ইসলাম নতুন, তোমাকে স্বাগতম, নিয়মিত ক্লাস করবে আশা করি। তো আর কে নতুন আছে? আমি রাফি তো পড়লাম, আর কি কেউ নতুন নাই? আশরাফুল্লাহ না নাহিদ আহমেদ? নাহিদ আহমেদ, জি ভাইয়া বুঝছি, আছে তো অনেক আগের। আইআর কেট, এটা তো বলছি। এই ক্লাসে কি দুইজনই নতুন আজকের? তোমরা এই যে আমাদের ম্যাথ বস পেজে যারা আজকের ক্লাসে নতুন, ম্যাথ বস পেজে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবা, তাহলে হবে। কি নেক্সট উইক? বুঝলাম না। আচ্ছা, কে নেক্সট উইক বলতেছে? কিসের নেক্সট উইক? আচ্ছা, নেক্সট উইক না নেক্সট ম্যাথ বলবে? আচ্ছা, ঠিক আছে, ওকে, ক্লিয়ার স্যার বলতেছে। ঠিক আছে, কারা যারা 21 জনের মধ্যে কি মাত্র 2জন নতুন আছে? কার নাম জানিয়ে পড়লাম তো মনে থাকে না। এই যে সাব্বির ভাই, এটা কোন ক্লাসের সাব্বির? এটা হচ্ছে গিয়ে এসএসসি 2025 2026 দুইজনের জন্য, কারণ 2026-এর যে শর্ট সিলেবাস এখানেও কিন্তু এই ইয়ার চ্যাপ্টারটা আছে, ঠিক আছে। এই কারণে মেহেদি ইসলাম নতুন ছিল না, ঠিক আছে, ওকে। শহীদ সরকার, কেমনে যোগাযোগ হবে? এই যে তুমি ম্যাথবস পেজে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠাবা, হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাইলে ম্যাথবস পেজ থেকে হচ্ছে গিয়ে আমাদের যে স্পন্সর আছে, স্পন্সরের থেকে একটা হচ্ছে গিয়ে তোমাদের ম্যাথবসের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের অ্যাড করে দেওয়া হবে। অ্যাড করে দেওয়া হলে হচ্ছে গিয়ে ওখান থেকে পরবর্তীতে হচ্ছে আমরা ক্লাসগুলা কখন নিব এটা জানতে পারবো। আর হচ্ছে গিয়ে আচ্ছা, আমি একটু বলে দেই, এখানে যেহেতু তোমরা এখন আসো, আমি আমাদের একটু আগামী 12 তারিখ থেকে কিন্তু হচ্ছে, আচ্ছা আমরা এখন আমি একটু দুইটা ঘোষণা দিই, তোমরা একটু ঘোষণা দুইটা শোনো। 1 নাম্বার ঘোষণা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু আজকের ক্লাস হচ্ছে 16th নাম্বার ক্লাস, 16th ক্লাস, এবং আমাদের এই ক্লাসগুলো হচ্ছে গিয়ে ফ্লারিশ পারফিউম স্পন্সর করে থাকে, এবং তাদের ঘোষণা অনুযায়ী সেরা নোটদাতা কিন্তু আমরা ঘোষণা করি, সেরা নোটদাতা। তো এই সেরা নোটদাতা কিন্তু হচ্ছে অলরেডি আমরা 2জনের নাম ঘোষণা করেছি। প্রথম উইক, ফার্স্ট উইকে কিন্তু হচ্ছে আমাদের সেরা নোটদাতা হয়েছিল, সেরা নোটদাতা হয়েছে গতকাল ঘোষণা করেছি কৌশিক চন্দ্র সেন। কৌশিক চন্দ্র সেন, যার বাসা হচ্ছে গিয়ে পঞ্চগড়। কৌশিক চন্দ্র সেন, তো তুমি তোমার 2টা ফোন নাম্বার প্লাস একদম পূর্ণাঙ্গ ঠিকানা ম্যাথবস পেজে দিয়ে দিবা। আর 2 নম্বরে সেকেন্ড উইকে কিন্তু সেরা নোটদাতা ঘোষিত হয়েছে, অর্থাৎ সিলেক্টেড হয়েছে ফ্লারিশ পারফিউম থেকে ফারিয়া জান্নাত, ঠিক আছে। তো ফারিয়া জান্নাত, তো তুমিও তোমার 2টা ফোন নাম্বার, অর্থাৎ 2টা ফোন নাম্বার পাশাপাশি হচ্ছে তোমার পূর্ণাঙ্গ ঠিকানা ম্যাথবস পেজে দিয়ে দিবা। তোমাদের কিন্তু আমাদের যে স্পন্সর ফ্লারিশ পারফিউম, তাদের থেকে হচ্ছে গিয়ে তোমাদের ঠিকানায় হচ্ছে গিয়ে আমাদের একটা পারফিউম পৌঁছে যাবে। আর এই ক্লাসগুলো কিন্তু হচ্ছে গিয়ে ম্যাথবস পেজ থেকে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, এবং 1 মাস পরে, যেহেতু এগুলো স্পন্সরের ক্লাস, 1 মাস পরে এগুলো ডিলিট হয়ে যাবে। মিস্টার ম্যাথ ফর বুটেক্স ইউটিউব চ্যানেলে কিন্তু পরবর্তীতে ক্লাসগুলো থেকে যাবে, এই কারণে তোমরা ওই চ্যানেলের সাথে কানেক্টেড হবা। আর দ্বিতীয় নাম্বার ঘোষণা, 1 নাম্বার ঘোষণা আমাদের শেষ, দ্বিতীয় নাম্বার ঘোষণা হচ্ছে আগামী 12ই জানুয়ারি, 12 জানুয়ারি থেকে কিন্তু আমি হচ্ছে তোমাদের একটা কোর্স নিব। কোর্সটাতে থাকবে হচ্ছে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি, পাশাপাশি অন্যান্য সাবজেক্ট, অর্থাৎ সায়েন্স বাদেও যে অন্যান্য সাবজেক্ট, ওই সকল সাবজেক্ট, বাংলা, ইংলিশ, বিজিএস মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তারপর হচ্ছে আদার্স যে সাবজেক্ট গুলো আছে ওইগুলোর উপরে গুরুত্বপূর্ণ সাজেশন সহ একটা 2 মাসের একটা কোর্স হবে, 2 মান্থ কোর্স। ওই কোর্সে হচ্ছে গিয়ে 32টা লাইভ ক্লাস থাকবে,
যে ক্লাসগুলোর মাধ্যমে অর্থাৎ যে ক্লাসগুলোর মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস 90% আসার সম্ভাবনা, অর্থাৎ 90% আসার সম্ভাবনা যে কোশ্চেন, ওই কোশ্চেন গুলা কিন্তু এসএসসি পরীক্ষার জন্য যত ধরনের প্রশ্ন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা থাকবে, যেগুলা পড়লে হচ্ছে তোমাদের এ প্লাস পাওয়ার সম্ভাবনা হচ্ছে এ প্লাস পাওয়ার সম্ভাবনা 90 থেকে 100% হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি আমাদের এই নোটগুলা প্লাস আমাদের ক্লাসগুলা তোমরা ঠিকমতো ফলো করতে পারো, তাহলে কিন্তু তোমরা এই কোর্সটা করলে তোমরা 90 থেকে 100% হচ্ছে আমরা এনশিওর করতে পারবো যে তোমরা রেজাল্ট ভালো করবে এবং এ প্লাস পাবা। কারণ আমাদের টার্গেট কিন্তু ম্যাথে সহ অন্যান্য সাবজেক্ট এবং আমরা যেই ক্লাসগুলাই করে আমাদের টার্গেট থাকে 100-এ 100 পাওয়া। কারণ তোমাদের একটা ভালো কলেজে চান্স পেতে হলে কিন্তু তোমাদের নাম্বার ভালো থাকা লাগবে, এ প্লাস তো পেতে হবে, সাথে হচ্ছে কিন্তু নাম্বারটাও ওরা যাচাই করে থাকে, নাম্বার ভালো পেতে হবে। তো আমাদের হচ্ছে গিয়ে মেইন টার্গেট হচ্ছে ক্লাসের কোয়ালিটি মেনটেন করা। এই কারণে কিন্তু আগামী 12ই জানুয়ারি থেকে আমরা আমাদের কোর্সটি শুরু করে দিব এবং কোর্স ফি মাত্র ধরা হচ্ছে গিয়ে 1000 টাকা। 1000 টাকা। আর যারা যারা নন সায়েন্স আছো মানে কমার্স আর্টস আছো, তোমরাও কিন্তু চাইলে শুধু ম্যাথ কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারো এবং শুধু ম্যাথ কোর্সের জন্য কিন্তু আমরা অনলি 300 টাকা ধরেছি। কারণ দেখো এখানে আসলে হচ্ছে কি আমরা কিন্তু টাকাটা নামমাত্র মূল্যে সিলেক্ট করেছি। কারণ হচ্ছে গিয়ে বিষয়টা কি, আমাদের কিন্তু এখানে হচ্ছে কি অনেকগুলা বিষয়ের সাথে জড়িত থাকে, মডারেশন থাকে, তারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেয়, পাশাপাশি হচ্ছে আমি যে ক্লাস করাচ্ছি এখানে হচ্ছে কিন্তু আসলে প্রত্যেকটা বিষয় জড়িত থাকে। এই কারণে নামমাত্র মূল্যে কিন্তু আমরা একটা চার্জ নিয়েছি। তো তোমরা আশা করি যারা যারা ক্লাসটি করতেছো তোমরা অবশ্যই কোর্সটিতে এনরোল করবা। পাশাপাশি তোমাদের যারা ফ্রেন্ড আছে যাদের এইসব বিষয়গুলোতে অনেক বেশি দুর্বলতা আছে, তারাও ক্লাসটিতে এনরোল করলে কিন্তু তোমাদের যে এসএসসি পরীক্ষার আগে যে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি, ওই প্রস্তুতিটা কিন্তু তোমরা আমার ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবে এবং তোমরা এসএসসি তে অনেক ভালো রেজাল্ট করবে, এটা আমি আশা করব। ঠিক আছে, যাই হোক এই দুইটা ঘোষণা ছিল আমাদের। তো আমরা আমাদের পরবর্তী টপিকসে চলে যাই, অর্থাৎ আমরা যে ম্যাথ করতেছিলাম এবার হচ্ছে কি একটা শক্তি সেটের ম্যাথ করি। সবাই আনসার করো, দেখি কে কে পারবা। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে কি আমাদের শক্তি সেটের ম্যাথটা করি। আর হচ্ছে গিয়ে তোমরা যারা কোর্সটিতে এনরোল করতে চাও তারা কিন্তু হচ্ছে গিয়ে ম্যাথ বক্স পেজে পাশাপাশি হচ্ছে গিয়ে আমার কিন্তু আইডি আছে এমডি ফয়সাল হোসেন। এই যে ক্লাসের মধ্যে আগামী 12ই জানুয়ারি থেকে কোর্স শুরু, এখানে দেখবা আমরা যে ক্লাসটা করাচ্ছি এখানে শুরুতে হচ্ছে গিয়ে আগামী 12 আমার আইডি দেওয়া আছে, ক্লাস নিচ্ছেন এমডি ফয়সাল হোসেন ভাইয়া। তো এখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। পাশাপাশি ম্যাথ বক্স পেজেও কিন্তু তোমরা আমি কোর্সটি করতে চাই এটা লিখে যোগাযোগ করলে কিন্তু আমাদের মডারেশন টিম থেকে তোমাদের হচ্ছে গিয়ে একটা বিকাশ নাম্বার দিয়ে অর্থাৎ কোর্সের ফিটা দিয়ে কিন্তু তোমরা আমাদের সিক্রেট গ্রুপের সাথে সাথে অ্যাড হয়ে যেতে পারবা। তো আমরা কিন্তু অলরেডি আমাদের সিক্রেট গ্রুপে অনেকে অ্যাড হয়েছে, তো তোমরাও চাইলে কিন্তু ওই গ্রুপে অ্যাড হয়ে নিতে পারো। তাহলে কিন্তু আগামী 12ই জানুয়ারি থেকে আমাদের কোর্সটি শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো হচ্ছে এই ম্যাথটা করো, দেখি এই ম্যাথটা কে কে পারো। এ সমান সমান হচ্ছে গিয়ে ফাঁকা সেট, বি সমান সমান হচ্ছে এ, সি সমান সমান হচ্ছে এ কমা বি। সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত? সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত? সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যা কত এটা জানতে চাওয়া হয়েছে। সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত এটা জানতে চাওয়া হয়েছে। তো তোমরা একটু জানাও তো এখানে কত। তাহলে শুরুতে বলছে এ হচ্ছে ফাঁকা সেট, তাহলে সরি ফাঁকা সেট তো অরি, তো অরি এটারে কিন্তু ফাঁকা সেট অথবা অরি বলে, অরি। ঠিক আছে, তো শুরুতে এ হচ্ছে ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেটের হচ্ছে গিয়ে উপাদান সংখ্যা, যেহেতু ফাঁকা সেট মানে তার কোনো কিছু নাই, ফাঁকা সেট মানে আমি কিন্তু গতকাল এরকমও বলছিলাম ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, এইভাবে প্রকাশ করা যায় আবার এইভাবে প্রকাশ করা যায়। যেহেতু ফাঁকা সেটের কোনো উপাদান সংখ্যা নাই, এটা কিন্তু পরীক্ষা নৈবিত্তিক হিসাবে আসে। যদি এ সমান ফাঁকা সেট হয় তাহলে তার উপাদান সংখ্যা কত? তাহলে ফাঁকা সেটের তো কোনো উপাদান নাই, তাহলে উপাদান সংখ্যা না থাকলে তার শক্তি সেট হবে 2⁻0। তাহলে 2⁻0 মানে 1, অর্থাৎ ফাঁকা সেটের উপাদান সংখ্যা অর্থাৎ পাওয়ার সেট অফ এ হবে 2⁻0, মানে ফাঁকা সেটের শক্তি সেট হচ্ছে গিয়ে 1 এবং ফাঁকা সেটের শক্তি সেট যেহেতু 1 এটাকে প্রকাশ করা হবে এইভাবে, পাওয়ার সেট অফ এ কে প্রকাশ করা হবে এইভাবে। ঠিক আছে, তারপরে বি নাম্বারে হচ্ছে কি দেওয়া আছে? বি নাম্বারে ফাঁকা সেট, বি নাম্বারে উপাদান দেওয়া আছে এ, তাহলে বি এর শক্তি সেট কি হবে? পাওয়ার সেট অফ বি কি হবে? এখানে তো উপাদান আছে একটা, উপাদান একটা হলে 2⁻1
সমান সমান 2, অর্থাৎ এখানে কিন্তু তার শক্তি সেট উপাদান আছে একটা, কিন্তু তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2টা, এবং 2টা উপাদান কি কি হবে, একটা হবে ফাঁকা সেট, আরেকটা হবে এ, একটা হবে ফাঁকা সেট আরেকটা হবে এ, ঠিক আছে। আর সি, সি সমান সমান কত দেওয়া আছে, সি সমান সমান দেওয়া আছে এ কমা বি, সি সমান দেওয়া আছে এ কমা বি, তাহলে পাওয়ার সেট অফ সি, পাওয়ার সেট অফ সি কত দেওয়া হবে, এখানে দেখো উপাদান আছে 2টা, তাহলে 2 স্কয়ার সমান সমান 4, তাহলে এখানে উপাদান সংখ্যা থাকবে কত, এখানে উপাদান সংখ্যা থাকবে এ, এখানে বি, তারপরে এখানে এ কমা বি, আর আরেকটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে তার শক্তি সেট হবে 4টা, এবং শক্তি সেটের উপাদানগুলো কি কি হবে এটা দেখানো হয়েছে। তাহলে এটাই ছিল আমাদের উত্তর। তো আশা করি তোমরা সবাই এই ম্যাথটা তুলতে পেরেছো। আমার সাথে কথা ঠিক করে বলবেন। এ ভাই তুমি কি পাগল? আচ্ছা কি হয়েছে আবার? কৌশিক চন্দ্র সেন, পিতাই না ইউ ফলো ব্যাক আচ্ছা কি বলতেছে? শাখাওয়াত হোসাইন, মাহিম, ক্লাস করো ঠিক মতো। ফারিয়া জান্নাত, ফলো মি ইফ ইউ ডান রিয়েক্ট মাই পোস্ট। এগুলা কি? শাখাওয়াত হোসেন, ক্লাস করো ঠিক মতো, ক্লাস করো, এগুলা না বলে ক্লাস করো, আশা করি বুঝতে পারবা। এয়ার ক্যাট, আচ্ছা নাহিদ আহমেদ থ্যাঙ্কস জানাচ্ছে আরেকজনকে। ভাইয়া আমি অ্যাড্রেস দিছি তো, ঠিক আছে, ওকে ওকে। ভাইয়া আজ ইন্ড করে ঘুম ধরছে না ভাইয়া, আজকে ক্লাসটা শেষ করতে হবে না। আশাবুল শেষ পর্যন্ত ক্লাসটা করো। আচ্ছা আমি দেখতেছি 19 জন ক্লাস করে, কিন্তু হচ্ছে গিয়ে কমেন্ট করে হচ্ছে গিয়ে যারা আছে তারাই, নতুন কি কেউ আসে নাই? তোমার নাম্বারটা কি ভাইরাল করতে চাচ্ছ? আচ্ছা কে নাম্বার দিছে এখানে? কার নাম্বার এখানে দিছে? দয়া করে একটা ম্যাথ করতে দিয়ে কমেন্টটা পড়লে ভালো হয়। এয়ার কিট কি কমেন্ট পড়বো বলো? এয়ার ক্যাট এই যে ম্যাথটা করো, এই যে ম্যাথ ম্যাথ তো দিছি। ও আচ্ছা এটা করে ফেলছি না। শহীদ সরকার এখানে নাম্বার দিও না, আমার ভীষণ দরকার স্যার। ঠিক আছে ক্লাস করো, সমস্যা নাই। সাব্বির বি এইটা, আচ্ছা আমি নিউ, ঠিক আছে সাব্বির তোমাকে স্বাগতম। নিয়মিত ক্লাস করতে চাইলে তুমি হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখো, সরি ম্যাথবক্স পেজে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখো, তোমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে তোমাকে কানেক্ট করে দেওয়া হবে। তো এই ম্যাথটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ম্যাথটা এবং তুলেছো। তো আমি পরবর্তী ম্যাথে চলে যাই, এবং তোমরা কিন্তু শেষ পর্যন্ত থাকবা, এই 20 জনের থেকে কমবো না, ঠিক আছে? 20 জন থেকে কমলে ক্লাস নিতে একটু নিজেরও একটু ভালো লাগে না, এটা ভালো লাগারও একটা বিষয় আছে। তোমাদের থাকলে, তোমরা যদি থাকো তোমাদের জন্যই তো ক্লাস, তোমরা না থাকলে তো ক্লাস আসলে ওইরকম জমবে না। এই জন্য তোমরা তোমাদের ফ্রেন্ড সহ সবাইকে ইনভাইট দিয়ে ক্লাস করবা, দেখবা ক্লাস কিভাবে জমে, দেখবা ক্লাস থেকে উঠতে মন চাবে না। অর্ডার পেয়ার, ঠিক আছে, অর্ডার পেয়ার বা ক্রোমোজোর। তো ক্রোমোজোর বিষয়টা কি? ক্রোমোজোর বিষয়টা হচ্ছে এরকম, কিরকম আমি দেখাই। মনে করো এ সমান সমান দেওয়া আছে, এবং ক্রোমোজোর আর শক্তি সেটের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। ক্রোমোজোরের সেট যখন থাকবে, মনে রাখবা, সেট যখন থাকবে তখনই সেকেন্ড ব্র্যাকেট, আর ক্রোমোজোরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট না, ক্রোমোজোরে হয় ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে অনেক সময় স্টুডেন্টরা ক্রোমোজোরের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, মনে করো সেট তো সেটের মধ্যে ক্রোমোজোর আসছে, এই জোরের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দেয়, আর এটা কিন্তু ভুল। এবং এখানে একটা নাম্বার 4 থেকে তোমরা 0 পাওয়া যেতে পারো। মনে করো এ সমান দেওয়া আছে হচ্ছে, এ সমান দেওয়া আছে এর সেট, ঠিক আছে, এর সেট দেওয়া আছে মনে করো 1 2 3, আর বি এর সেট দেওয়া আছে মনে করো স্মল এ স্মল বি। তাহলে যদি বলা হয় এ আর বি এর ক্রোমোজোর বের করো, তখন এ আর এ কে বি দ্বারা ক্রস গুণন করবা। ক্রোমোজোর বের করতে হলে এর সাথে বি এর ক্রস গুণন করবা, তাহলে ক্রস প্রোডাক্টটা যেটা হবে এটা হচ্ছে ক্রোমোজোর। তাহলে এর উপাদানগুলো হচ্ছে 1 2 3, এর উপাদানগুলো হচ্ছে 1 2 3 ক্রস, বি এর উপাদান হচ্ছে এ কমা বি। তাহলে যখন এটা ক্রস গুণন করব, তখন একবার 1 দ্বারা পরের উপাদান সবার ক্রস গুণন করবা, মানে 1 দ্বারা একবার এর সাথে 1 রে ক্রস প্রোডাক্ট করাবা, 1 দ্বারা বি এর সাথে একবার ক্রস প্রোডাক্ট করাবা। তাহলে 1 রে যখন এর সাথে ক্রস প্রোডাক্ট করব, তখন হবে 1 কমা এ, ফার্স্ট ব্র্যাকেট হবে। তারপরে আবার যখন বি এর সাথে ক্রস প্রোডাক্ট করাবো 1 কমা বি, এরকম হবে। সেম ভাবে হচ্ছে দুই দুই যে আছে, 2 এর সাথে একবার এর ক্রস প্রোডাক্ট হবে, 2 এর সাথে একবার বি এর ক্রস প্রোডাক্ট হবে, অর্থাৎ 2 কমা এ, আবার 2 কমা বি। তারপরে আবার 3 এর সাথে পরের দুইটা উপাদানের ক্রস প্রোডাক্ট হবে, অর্থাৎ একবার 3 কমা এ আর একবার 3 কমা বি, এইভাবে হবে, ঠিক আছে? তাহলে ক্রোমোজোর বিষয়টা বুঝতে পেরেছো? মানে প্রথমে যে উপাদানগুলো থাকে এগুলো সিরিয়ালে, পরের প্রত্যেকটা উপাদানের সাথে কি হবে? ক্রস গুণন হবে, ঠিক আছে? ক্রস গুণন হবে, অর্থাৎ প্রথমে যে উপাদানটা আছে একবার বি রে টাচ করবে,
প্রথমে যে উপাদানটা আছে একবার এরে মানে প্রথমে একবার এরে টাচ করবে, এরে ভাল লাগবে না, তারপরে বলবে আচ্ছা ঠিক আছে এর সাথে ছিলাম এবার চলে যাই, তারপরে একবার বিয়ে যাবে, বিয়ের সাথে থাকবে। ঠিক আছে, তো এই প্রথম উপাদানের সাথে পরের সবার উপাদানের কাজ শেষ। এবার হচ্ছে গিয়ে দুই, দুই একবার এরে টাচ করবে, দুই আর একবার বি রে টাচ করবে, তারপরে তার কাজ শেষ। তারপরে সি, থ্রিও একবার এরে টাচ করবে, থ্রিও একবার বি রে টাচ করবে, তারপরে পুরো কাজটাই শেষ হয়ে যাবে, এ আর বি এর ক্রস হয়ে যাবে, তখন হচ্ছে 6টা উপাদান তৈরি হবে। বুঝতে পারছো? যাই হোক, একদম ভাঙ্গা ভাঙ্গা বুঝিয়ে দিলাম। ক্লিয়ার স্যার? ওকে, সবাই ক্লিয়ার হয়ে গেছো না? হ্যাঁ, এমডি শাখাওয়াত হোসেন, রাইট ভাইয়া, আমি অ্যাড্রেস দিছি তো। ঠিক আছে, ওকে ওকে, কোনো সমস্যা নাই। 16 জন কি হয়েছে? মাত্র 16 জন কেন? হ্যাঁ 16 জন কেন, 20-এর নিচে নামলে তো আর ভালো লাগে না। এই সবাই বুঝছো এটা ক্রস প্রোডাক্টের বিষয়টা? হ্যাঁ, তাহলে এখানে একটা আমরা ম্যাথ করি। ঠিক আছে, ম্যাথ করি। ম্যাথের মাধ্যমে হচ্ছে গিয়ে তোমরা একটু দেখো এটা বুঝতে পারো কিনা। আচ্ছা, ক্রোমোজোর কার্তেশীয় গুণজের মাধ্যমে তৈরি হয় আর কি। ক্রোমোজোর কার্তেশীয় গুণজের মাধ্যমে তৈরি হয়। অর্ডার পেয়ার বা আচ্ছা, এই বিষয়টা হচ্ছে কার্তেশীয় গুণজ। এ ক্রস বি রে কার্তেশীয় গুণজ বলে, আমি একটু মিস্টেক করছি, এটা কার্তেশীয় গুণজ বলবা। আর ক্রোমোজোর বিষয়টা হচ্ছে কি আরো সহজ, কার্তেশীয় গুণজ এটা। আর ক্রোমোজোর বিষয়টা কি জানো? ক্রোমোজোর বিষয়টা হচ্ছে গিয়ে জাস্ট কম্পেয়ার করা হবে। ক্রোমোজোর বিষয়টা জাস্ট কম্পেয়ার করা হবে। উদাহরণ একটা দেই, যেমন মনে করো দেওয়া আছে, এখানে আমি অঙ্কটাই বুঝাই দিই। 2x + y, 2x + y, 3 সমান সমান দেওয়া আছে 6, x - y, এরকম দেওয়া আছে। ঠিক আছে, তো এরকম দেওয়া থাকলে ক্রোমোজোর বিষয়টা হচ্ছে কম্পেয়ার করা হবে। অর্থাৎ দেখো এখানে একটা দুইটা একটা জোড় হিসাবে আছে, এখানেও একটা দুইটা একটা জোড় হিসাবে আছে। তো জোড় হিসাবে থাকলে প্রথমে যে উপাদানটা থাকবে এটার সাথে প্রথম উপাদানটা বসবে, অর্থাৎ 2x + y সমান সমান আমরা লিখতে পারবো 6। পরে যে উপাদানটা থাকবে ওটা পরেরটার সাথে বসবে, তাহলে x - y সমান সমান লিখতে পারবো হচ্ছে 3। তাহলে এটা 1 নাম্বার সমীকরণ আর এটা 2 নাম্বার সমীকরণ। আর এই 1 আর 2 নাম্বার সমীকরণ কিন্তু আমরা প্রতিস্থাপন, অপনয়ন বা কি বজ্রগুণন, তিনটার যে কোনো একটা ভাবে সমাধান করে x আর y এর মানটা বের করে ফেলতে পারবো। তো আমরা এখানে যে কোনো একটা পদ্ধতিতে, অর্থাৎ হচ্ছে এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এটা সমাধান করে x আর y এর মানটা বের করি। ঠিক আছে, আমি একটু মুছে দিলাম। তো আশা করি তোমরা সবাই কার্তেশীয় গুণজটা তুলেছো। তো এক্স আর ওয়াই এর মান কত, যারা যারা পারবা তারা একটু কমেন্ট করে জানাই দাও উত্তরটা কত। আর যারা পারবা না তাদের জন্য আমি করতেছি। হ্যাঁ, করার আগে আমি কিছু কমেন্ট পড়ি। দেখি 17 জন মাত্র আসো। এর মধ্যে শহীদ সরকার তো পড়লাম, আজকে মনে হচ্ছে তোমাকে নতুন। নাহিদ আহমেদও ভালো কমেন্ট করতেছো, ক্লিয়ার বলতেছো। আর কে আছে? হাফেজ নুইন ইব্রাহিম, ফারিয়া জান্নাত, আশরাফুল হান্নান, শাখওয়াত মাহিম তো মাঝখান দিয়ে এসে কি উল্টাপাল্টা কমেন্ট করলো বুঝলাম না। আর কই? 18 জন, 18 জন। এর মধ্যে কৌশিক চন্দ্র, ফারিয়া জান্নাত, নাহিদ আহমেদ, আশরাফুল হান্নান, এয়ার ক্যাট, শহীদ সরকার, শাখাওয়াত মাহিম, এরাই হচ্ছে গিয়ে বারবার কমেন্ট করতেছে। জান্নাতুল মাওয়া কোথায়? জান্নাতুল মাওয়া, ওকে তোর বোনের আইডি দিয়ে ক্লাস করে, ও কই? তাহলে স্যার একটু আগে নিলে ভালো হতো। কি একটু আগে নিলে? শহীদ সরকার ক্লাস, ঠিক আছে কালকে 8:30টায় ক্লাস নিবো, সমস্যা নাই। আজকে তো একটু দেরি হয়ে গেছে, 9টা 9:30টার বলে 10টায় শুরু করছি, কালকে 9:30টায় ক্লাস নিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, হাফেজ নুইন ইব্রাহিম, এই ম্যাটার উত্তর বলো, উত্তর বলো। এই যে 2x + y = 6 এবং 3 = x - y, না হাফেজ নুইন ইব্রাহিম উত্তরটা কত একটু জানাও। আমি একটু দেখি পোলাপানরে ইনভাইট দেওয়া যায় কিনা ক্লাসে, তোমরা একটু উত্তরটা জানাও কত, এটার উত্তরটা জানাও। ঠিক আছে, আর যারা ক্লাসে নতুন আছো 16 জন কিন্তু কমেন্ট করো না। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করবা, কমেন্ট করলে আসলে আমি বুঝতে পারি আসলে কারা আমার ক্লাসটা করতেছে। ঠিক আছে, ওকে, সবাই একটু জানাও উত্তর কত হয়েছে। আমি একটু জাস্ট কিছুক্ষণ টাইম নিচ্ছি। তোমরা যারা যারা ক্লাসটা করতেছো মনোযোগ সহকারে করো, আমি কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের উত্তরটা দেখবো। আচ্ছা, ম্যাথ বসে ডিএক্স ইমন লাভ রিয়েক্ট দিতেছে। ডিএক্স ইমন কি ম্যাথ বসে লাভ রিয়েক্ট, কমেন্টে লাভ রিয়েক্ট দেয় কেন? ও, ক্লাসটা করো, যারা যারা নতুন আসো, হ্যাঁ তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কারা আজকের ক্লাসে নতুন, এবং সবাই আশা করি হচ্ছে গিয়ে ক্লাসটা ঠিক মতো শেষ করবা। তো আমি কিন্তু ক্লাসের দিকে অলরেডি আমরা অলমোস্ট ক্লাসের 1 ঘন্টা কিন্তু পার করে ফেলছি, এবং আমরা আর আধা ঘন্টার মধ্যে আমাদের ক্লাসটা শেষ করে ফেলবো। উত্তরটা সবাই জানাও কত আসছে। ঠিক আছে,
আজকে হচ্ছে আমাদের 16তম কিন্তু লাইভ ক্লাস। এর আগে কিন্তু 15টা ক্লাস হয়েছে। যারা যারা আজকের ক্লাসে নতুন আসছো তাদের হচ্ছে গিয়ে তাদের জানিয়ে রাখি, আমাদের কিন্তু ম্যাথ বস পেজে এর আগে 15টা ক্লাস নেওয়া হয়েছে এবং এই 15টা ক্লাসে কিন্তু হচ্ছে আমরা প্রথমে পরিমিতি চ্যাপ্টার করিয়েছি। পরিমিতির পরে কিন্তু আমরা পরিমিতির পরে পরিসংখ্যান করাইছি, পরিসংখ্যানের পরে ধারা করাইছি, ধারার পরে কিন্তু হচ্ছে আমরা সূচক লগারিদম করাইছি, সূচক লগারিদমের পরে ত্রিকোণমিতি করাইছি, ত্রিকোণমিতি 9.1 9.2 এবং 10 করাইছি। তারপরে কিন্তু হচ্ছে কি আমরা আজকে হচ্ছে কি আমরা সেট ফাংশন করাচ্ছি, অর্থাৎ 10টা 16টা ক্লাসে কিন্তু হচ্ছে আমরা এই বিষয়গুলো পড়িয়েছি। ঠিক আছে, আচ্ছা অনেকে উত্তর দিতেছে, দেখি ভাইয়া আপনার বাসা কোথায়? স্যার পাচ্ছি না, করে দেন। আচ্ছা ঠিক আছে, শহীদ সরকার আমি করে দিচ্ছি। নাহিদ আমার বাসা ঢাকার বাসাবো, তোমার বাসা কই একটু জানাও তো। জান্নাতুল মা বলতেছে আমি আসি, ঠিক আছে। হাফেজ নুইন ইব্রাহিম এক্স আর ওয়াই এর মান কত? এক্স সমান 3 বলতেছো, ওয়াই সমান কি পি, ওয়াই মানে পি মানে কি? ঠিক আছে আমি করাই দিচ্ছি, ঠিক আছে। জান্নাতুল মাওয়া মনে হয় নতুন, ঠিক আছে, তোমাকে স্বাগত। আমি যে জান্নাতুল মাওয়া নতুন একজন আসছে। এই যারা আজকে নতুন আসছো তোমাদের বলতেছি হচ্ছে তোমরা নিয়মিত ক্লাস করতে চাও, তোমরা কিন্তু ম্যাথ বস পেজে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারো, তাহলে কিন্তু আমরা তোমাদের কানেক্ট করে দিব। ঠিক আছে, তাহলে একজন দেখলাম অনেকক্ষণ পরে নতুন আসছে। ঠিক আছে, আর হচ্ছে কৌশিক এমডি শাখাওয়াত মাহিম কি বলতেছে? পিটায়া না ইউ ফলো ব্যাক আমাইনি। আচ্ছা এটা কি মানে কি? শাখাওয়াত এরকম কমেন্ট টমেন্ট না করে ক্লাসটা করো, ঠিক আছে? ক্লাসটা করলে হচ্ছে তোমার সুবিধা হবে। আর যদি ক্লাস করতে না মন চায় তাহলে আর কি করার, তাহলে হচ্ছে কি এরকম উল্টাপাল্টা কমেন্ট করো না, তাহলে কিন্তু আমাদের যে ম্যাথ বস পেজের মডারেশন আছে ওখান থেকে তোমাকে ব্লক করে দেওয়া হবে, তো তুমি পরবর্তী থাকবে না। আচ্ছা ভাইয়া আমার বাসা সুনামগঞ্জ, ঠিক আছে শাখাওয়াত। সুনামগঞ্জে আমি গেছিলাম টাঙ্গুয়ার হাওর ভার্সিটিতে পড়াকালে, ঠিক আছে, অনেক সুন্দর জায়গা। টাঙ্গুয়ার হাওর যে একটা নদী আছে না, নদীটার নাম কি জাদুকাটা নদী, ওইদিকে কিন্তু আমি ঘুরতে গেছিলাম। তো সুনামগঞ্জের কি তুমি টাঙ্গুয়ার হাওরের দিকে থাকো না শহরের দিকে থাকো জানাও। আর তোমার স্কুলের নাম কি? আচ্ছা স্যার ফিজিক্স কখন হয়? শহীদ সরকার বলতেছে ফিজিক্স আমরা এখনো শুরু করি নাই ভাইয়া। তো আমরা হচ্ছে গিয়ে যেগুলো ফ্লারিশ পারফিউম থেকে, তো ম্যাথ জেনারেল ম্যাথটা সায়েন্স কমার্স আর সবার জন্যই কাভার হয়, এই কারণে আমরা ম্যাক্সিমাম রিচ পাওয়ার জন্য এটাই করতেছি। তো এই ক্লাসগুলো করো। ফিজিক্স হচ্ছে কি আমরা কিন্তু 12 তারিখ থেকে কোর্স চালু করতেছি, ওখানে ফিজিক্স থাকবে, চাইলে কোর্সটাকে এনরোল করতে পারো। আর হচ্ছে গিয়ে এটাই বিষয়। আর ফিজিক্স দেখি আমরা যদি স্পন্সরের ম্যানেজ করতে পারি, এখানে ম্যাক্সিমাম যদি সায়েন্সের হয় তাহলে আমরা ফিজিক্সটাও নিব, সমস্যা নাই। ওরে ব্লক দেন, ঠিক আছে। আমাদের মডারেশন থেকে বলতেছি যদি শাখাওয়াত মাহিম নেক্সটে আর কেন এরকম উল্টাপাল্টা কমেন্ট করে তাকে ব্লক দেওয়ার জন্য অনুরোধ জানাবো। ঠিক আছে, অনেকে আনসার করতেছো ওয়াই এর মান 0 এক্স এর মান 3। দেখি আমরা ম্যাথটা করি, দেখি তোমাদের সাথে আমার উত্তর মিলেছে কিনা। আর যারা এই যে 19 জন থেকে আবার 16 জন আয় পড়ছে, আচ্ছা সুনামগঞ্জ শহরে, ঠিক আছে কোনো সমস্যা নাই। তো ক্লাসের মানুষ বাড়ে আবার কমে, বুঝি না ঘটনা কি। ঠিক আছে, তো তোমরা ক্লাসটা করো, আমি একটু উত্তরটা এখনই করে দিতেছি, খুবই সহজ ম্যাথ। তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করবো। তাহলে 2 নং থেকে কি পাই? x সমান সমান y প্লাস 3 পাই, y সমান সমান 3। তাহলে x সমান সমান y সমান 3 এটা হচ্ছে 1 নং সমীকরণে বসাই দিব। তাহলে 2x প্লাস y সমান সমান কি দেওয়া আছে? 2x প্লাস y সমান সমান 6 দেওয়া আছে। তো x এর জায়গায় y প্লাস 3 দিব, তাহলে 2 ইন্টু x এর জায়গায় y প্লাস y প্লাস 3 প্লাস y সমান সমান হচ্ছে 6। তাহলে এখানে 2y প্লাস 6 প্লাস y সমান সমান হচ্ছে 6। তাহলে বোথ সাইড থেকে আচ্ছা 2y আর y মিলে হয় 3y, 3y সমান সমান হচ্ছে 6 মাইনাস 6। তাহলে 3y সমান সমান হয় 0, 3y সমান সমান হয় 0। তাহলে y সমানও কি হবে? y সমান 0 হবে। তাহলে 0/3 মানে 0। তাহলে যারা y এর মান 0 বলছো তাদের সকলের আনসার কারেক্ট। তো এবার y এর মানটা হচ্ছে আমরা বসাই দিব। y এর মানটা কোথায় বসাই দিব? যে এখানে বসাই দিব। তাহলে x এর মান কত আসে? y এর মান যদি 0 বসাই দেই তাহলে x সমান সমান হচ্ছে 0 প্লাস 3, দ্যাট মিন্স x সমান সমান আসতেছে 3। তাহলে x, y সমান সমান হচ্ছে 3,0। তাহলে যারা 3,0 বলছো তাদের সকলের আনসার কারেক্ট, সকলকে স্বাগতম। তো দেখি এখানে নেক্সট আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। ওয়াও 20 জন হয়েছে। এই 20 জন যারা যারা আছো ক্লাসটা করো, তোমরা লিভ নিও না বা হচ্ছে দেও না, হ্যাঁ সবাই ক্লাস করো। আর যারা নতুন আসছো বা মাত্র 3 জন জয়েন করছো তোমাদেরকে স্বাগতম। তোমরা একটু কমেন্ট করে জানাও কে কে ক্লাসটাতে নতুন আসছো, কারণ আমরা কিন্তু তোমাদের জন্য বলতেছি আজকে আমাদের 16 নাম্বার লাইভ ক্লাস এবং এই ক্লাসগুলোতে কিন্তু গিফটের ব্যবস্থা আছে, সেটা নোটদাতাকে গিফট দেওয়া হয়। তো যারা একটু নতুন আসছো একটু সাড়া দিয়ে জানাও যে কে কে নতুন আসছো, তোমাদেরকে কিন্তু অবশ্যই স্বাগতম জানাই। এবং তোমরা কিন্তু চাইলেই তোমাদের গিফটটা নিতে পারো। এটার জন্য জাস্ট কি করতে হবে? একটু ভালো করে পড়ালেখা করতে হবে। আর পড়ালেখা তো তোমাদের জন্যই করতে হবে, পড়ালেখা করলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবা, তোমাদের বাপ মা থেকে সবাই খুশি হবে। ঠিক আছে, কালকে বিপিএল দেখতে স্টেডিয়াম যাব,
কে কে সিলেট স্টেডিয়াম যাইবেন? আচ্ছা, নাহিদ আহমেদ কি সিলেটের নাকি? আমার ছোট ভাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়ে সিলেটে। ঠিক আছে, ও তো খেলা দেখতে যায় মাঝে মাঝে, এখন সিলেটই আছে। তো হ্যাঁ, যাও, সমস্যা নাই। সাবধানে যাও, সাবধানে থেকো। আবার দেখতেছি বিপিএল এই স্টেডিয়ামে মানে টিকিট নিয়ে নাকি অনেক সমস্যা হয়, টিকিট নিয়ে নাকি মারামারি হয়। ওই দিন দেখলাম গেটও ভেঙে ফেললো মিরপুরের। তো একটু সাবধানে যাইও, আর টিকিট ঠিক মতো পাও কিনা এটা একটু খেয়াল করে টিকিটটা কাটো আর কি। অনেকে দেখা যায় টিকিট পায় না, আবার অনেকে টিকিট পাওয়ার পরে মাঠে ঢুকতে পারে না, অন্য যারা টিকিট নাই তারা হচ্ছে ব্লক করে রাখে আর কি। তো সাবধানে থাকতে হবে। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে পরবর্তী ম্যাথে যাই। 12 নম্বর ম্যাথ। 12 নম্বর হচ্ছে কার্তেশীয় গুণজ। যারা পারবা তারা উত্তর করো, আর যারা পারবা না তাদের আমি করাই দিচ্ছি। উত্তরটা দেখো। তাহলে পি সমান সমান দেওয়া আছে, পি সমান দেওয়া আছে 1,2,3। কিউ সমান দেওয়া আছে 3,4। কিউ সমান দেওয়া আছে 3,4। আর আর সমান বলেছে পি ইন্টারসেকশন কিউ। আর সমান বলেছে পি ইন্টারসেকশন কিউ হলে হলে পি পি ক্রস আর, পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করো, এবং আর ক্রস কিউ নির্ণয় করো। তো যারা যারা পারবা তারা করো, আমি একটু তোমাদের কমেন্ট গুলা পড়ি, তোমরা কমেন্ট না পড়লে আবার মাইন্ড করো। আচ্ছা, অনলাইন থেকে কাটছি, ঠিক আছে নাহিদ, সমস্যা নাই। শহীদ, আরে ভাই সবাই পড়ালেখা করো, ঠিক আছে? হ্যাঁ, করতেছে, সমস্যা নাই। তাইলে অনেক জায়গায় যাইতে পারবা। হ্যাঁ, এটা ঠিক। স্যার ক্লিয়ার। আচ্ছা, জান্নাতুল মা বলতেছে স্যার ক্লিয়ার। আচ্ছা, ডিএক্সএন ডিএক্স কে এটা আমার হচ্ছে গিয়ে কমেন্টে কোনখানে কিনে মেসেজে কি সে ইয়া করতেছে? ডিএক্স ইমন আসসালামু আলাইকুম জানাইতেছে। ডিএক্স ইমন, তুমি কোনখানে আছো একটু জানাও তো, কোনখান থেকে মেসেজে আমার ম্যাথ বস পেজে হচ্ছে গিয়ে তুমি আমাকে জানাচ্ছ আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেকে আবার হোয়াটসঅ্যাপে আমাকে নাম্বার দিয়েছো। তো যারা হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েছো তোমাদেরকে কানেক্ট করে দেওয়া হবে, সমস্যা নেই, ম্যাথ বস পেজে। ডিএক্স ইমন কি আসো নাকি, কোনখান থেকে জানাচ্ছ? আচ্ছা, আমরা যাব না খেলা দেখতে। এই জামালপুর থেকে, জামালপুরে তো স্টেডিয়াম নাই। এই আশরাফুল, কিভাবে যাবা? বড় হয়ে নাও, এসএসসি এইচএসসি পাস করো, ভার্সিটিতে পড়ো, খেলা দেখতে যাইতে পারবা সব জায়গায়, ঠিক আছে? এই সবাই উত্তরটা করো। দেখো উত্তর কত, এখানে আবার মানুষ কমে গেছে, 20 জন 21 জন আসছিল। তারা কি নতুন এসে জাস্ট ম্যাথ দেখে চলে যায়? এই সবাই অঙ্কটা করো, অঙ্কটা করে উত্তরটা জানাও। জান্নাতুল মাওয়া, শহীদ সরকার, কৌশিক চন্দ্র, নাহিদ আহমেদ, আশরাফুল হান্নান, তারপরে কে আছে আর কি, সবারই তো নাম বললাম যারা কমেন্ট করছে। তোমরা সবাই ম্যাথটা করো, উত্তরটা জানাও, আর আমি করে দিচ্ছি। তোমাদের জন্য কয়েক মিনিট টাইম দিলাম, দেখলাম তোমরা কেউই উত্তর জানাতে এখনো পারতেছো না। আমি করে দেখি, এরপরে সবার আগে কে উত্তর করেছে দেখি কে আগে পারে। খুবই সহজ ম্যাথ। তাহলে পি আর এর মান বলছে পি ইন্টারসেকশন কিউ, তাহলে আমরা আগে আর এর মানটা বের করে নেই। আর সমান সমান হচ্ছে পি, পি এর মান কত 1,2,3। ইন্টারসেকশন কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 3,4। তাহলে পি ইন্টারসেকশন কিউ কি হবে? পি ইন্টারসেকশন কি হবে? ইন্টারসেকশন মানে কি, যদি কমন, শুধু কমন উপাদান, কমন উপাদান আছে হচ্ছে শুধু 3, কমন উপাদান আছে শুধু 3, ঠিক আছে? তাহলে এই 3 হচ্ছে কমন, আর এর মান হবে 3। তারপরে বলতেছে কি পি ক্রস আর, তাহলে পি ক্রস আর কি হবে? পি ক্রস আর, পি এর মান হচ্ছে 1,2,3, 1,2,3 ক্রস আর এর মান কি হবে? আর এর মান আছে হচ্ছে কত, আর এর মান হচ্ছে শুধু 3, আর এর মান আছে, আচ্ছা 3টা আমি বারবার সেটের মতো লেখা ফেলি। তাহলে ক্রস গুণ করলে কি বলছিলাম, এই যে একবার 1 এর সাথে 3 গুণ হবে, এবং এটা কিন্তু অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে হবে। তাহলে 1,3, আচ্ছা 1,3, তারপরে 2 এর সাথে আরেকবার 3 হবে, তাহলে 2,3, তারপরে 3 এর সাথে আরেকবার 3 হবে, তাহলে 3,3, এবং এরপরে কার্তেশীয় গুণজের মাধ্যমে সেট, যেহেতু কার্তেশীয় গুণজের পরে একটা সেট তৈরি হয়, সেটটা হচ্ছে এইভাবে সেট হিসাবে থাকবে। তাহলে পি ক্রস আর কিন্তু আমরা বের করে ফেললাম। দেখি পি ক্রস আর কেউ বের করতে পেরেছো কিনা। আর এর মান 3 কেমনে লিখতেছে? পি ক্রস আর হচ্ছে গিয়ে 369। অনেক বড় উত্তর। আর সমান 3 মানে কি? ও আর এর মান পরেরটা বের করছো, পি ক্রস আর এর মান বের করো নাই? পি ক্রস আর এর মান কেউ বের করো নাই? আর কমা কিউ এর পরে বের করো। আচ্ছা, এখানে সবার আগে আর সমান 3 কে আনসার করেছে? 3,0 কৌশিক চন্দ্র বলতেছে স্যার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া ইবা একজন, জান্নাতুল মাওয়া আরেকজন। আচ্ছা, আর এর মান এমনি 3, আর এর মান তো সেটের মাধ্যমে, আচ্ছা ঠিক আছে, এটা বের করছো। ওকে, পি ক্রস আর বুঝতে পেরেছো কিনা জানাও। আর আর ক্রস কিউ আমরা বের করি, দেখি আর ক্রস কিউ কি আসে। আর ক্রস কিউ,
তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে গিয়ে, আর এর মান তো পেয়েছি 3, আর কিউ এর মান কত? তাহলে আর এর মানটা আগে লিখতে হবে। আর এর মান পেয়েছি হচ্ছে 3, আর ক্রস কিউ এর মান কত পেয়েছি? কিউ এর মান পেয়েছি 3,4। কিউ এর মান পেয়েছি হচ্ছে 3,4। তাহলে এখানে আর ক্রস কিউ কি হবে? একবার 3 এর সাথে কিউ গুণ হবে, তাহলে এবং অবশ্যই কার্তেশীয় গুণজগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হয়। তাহলে 3,3 কমা আর একবার হবে 3,4। ঠিক আছে, তাহলে শেষ আমাদের পি ক্রস কিউ আর পি আর ক্রস কিউ। ক্লিয়ার? ওকে স্যার, অনেকে বলতেছে ক্লিয়ার স্যার। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। এয়ার কিট, কৌশিক চন্দ্র, হাফেজ নঈন, ইব্রাহিম, জান্নাতুল মাওয়া ইবা, জান্নাতুল মাওয়া, নাহিদ আহমেদ, এমডি মুস্তাকিম। এমডি মুস্তাকিম মনে আজকের ক্লাসে নতুন। মুস্তাকিম, তোমাকে স্বাগতম, ক্লাসটা করো। আশা করি তুমি বুঝতে পারবা। অনেক পরে আসলেও সমস্যা নেই। আগে কিন্তু আমরা এর আগে কিন্তু আমরা কিন্তু হচ্ছে গিয়ে 15টা ক্লাস নিয়েছি, আজকে 16টা ক্লাস। তুমি ক্লাসগুলো, আগের ক্লাসগুলো দেখে নিও, এখন থেকে ক্লাসটা করো। ঠিক আছে, তো তাহলে আজকের ক্লাসে কয়েকজন নতুন দেখলাম। যারা নতুন ক্লাসে, সবাইকে স্বাগতম। কোনো সমস্যা নাই, মুছে দিলাম, আমার পরবর্তী ম্যাথে চলে যাই। ঠিক আছে, তো এই পরের ম্যাথের উত্তরটা করো সবাই। অল ক্লিয়ার স্যার? ঠিক আছে, ডান। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আমি এটা মুছে দিলাম। তাহলে এই ম্যাথটার উত্তরটা করো তো, দেখি কে কে পারবা। এই ম্যাথের উত্তরটা করো। এটা হচ্ছে গিয়ে ক্রোমোজোরের ম্যাথ। ঠিক আছে, ক্রোমোজোরের ম্যাথ। তো ম্যাথের প্রশ্নটা বলছে এরকম। প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা বলেছে হচ্ছে x/2 প্লাস y/2, x/2 প্লাস y/3, 1 সমান সমান 1, x/3 প্লাস y/2 হলে x, y নির্ণয় করো। x, y নির্ণয় করো। সবাই প্রশ্নটা তুলো, প্রশ্নটা তুলে উত্তরটা করো। যে যে পারবা উত্তর করো, আর যে যে পারবা না তাদের জন্য আমি করাই দিব, কোনো সমস্যা নাই। তো এই ম্যাথের উত্তর করতে হবে, সবাই একটু কমেন্ট করে জানাও। যারা পারবা তারা কমেন্ট করে জানাও, আর যারা পারবা না তাদের জন্য আমি করাই দিতেছি। তো আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা সবাই খাতায় তুলো। যারা পারবা উত্তর করবে, আর যারা পারবা না তাদের জন্য আমি করাই দিব। তো পি সমান দেওয়া আছে 1,2,3, 1,2,3, কিউ সমান দেওয়া আছে 3,4, এবং আর সমান দেওয়া আছে x, y, এবং আর সমান দেওয়া আছে x, y হলে, এত হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর এবং পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ নির্ণয় করতে বলছে। পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ নির্ণয় করো। তো এই দুইটা প্রশ্ন সবাই খাতায় তুলো, তারপরে যারা যারা পারবা তারা তারা করো, আর যারা যারা পারবা না তাদেরকে আমি করাই দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, ক্লাসের মধ্যে 20 জন আছে, শেষ করেন স্যার। অল ক্লিয়ার স্যার, আমি আপনার ম্যাথ অনেক ভালো বুঝি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমরা বুঝতে পারলে আমার সার্থকতা। তোমরা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত করবা। আর জান্নাতুল মামুন আজকের ক্লাসে নতুন, আগের ক্লাসগুলো কিন্তু তুমি ম্যাথ বক্স পেজে পেয়ে যাবা, আগের ক্লাসগুলো করে নেবা। আজকে কিন্তু আমাদের 16 নম্বর ক্লাস। তো 20 জনের মধ্যে নতুন কে কে আসছো একটু জানাও তো। জান্নাতুল মাওয়া আসছো নতুন, ইয়ার কেট আসছো নতুন, এমডি মুস্তাকিম আসছিল নতুন, তারপরে কে নাহিদ আহমেদ তো আগের ক্লাসে ছিল। আর কে আছে নতুন? শহীদ সরকার মনে আজকের ক্লাসে নতুন নাকি শহীদ? ওকে, যারা নতুন আসছো সকলকে স্বাগতম। ওই যে 23 জন হয়ে গেছে, মাশাআল্লাহ। তাহলে কে কে নতুন আসছো একটু জানাও, এবং যারা যারা ক্লাসটিতে হঠাৎ করে জয়েন করো তোমরা যাও না, ক্লাসটা করো, আশা করি তোমরা বুঝতে পারবা। বোর্ডের মধ্যে যে প্রশ্নগুলো লিখছি এই প্রশ্ন দুটার অঙ্ক করে উত্তরটা জানাও। হ্যাঁ, তো আমি একটু করি। ঠিক আছে, দেখো উত্তরটা কত। এই আশাফুল ভাই বলে কেন? এই আশাফুল, কি হয়েছে তোমার? এই যে এমডি নুরা এলাহি বিভোর, তোমাকে স্বাগতম। এখন জায়গা না, ক্লাস করো, শেষ করো, ক্লাস শেষ করো। কি এর ঘুমাবা? তোমাদের মিয়ার সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তুমি বলতেছো ঘুমাবা? এটা কোনো কথা? অঙ্ক করো, তোমাদের জন্যই তো ক্লাস নিতেছি। আমি দাঁড়ায় দাঁড়ায় পড়াইতেছি, আর তোমরা তো বসে বসে ফোনের স্ক্রিনে তাকায় জাস্ট অঙ্কগুলা করবা। বোর্ডের মধ্যে প্রশ্ন লেখা আছে, অঙ্ক করো। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবা, ঠিক আছে, বাট রাত্রেবেলা আমি যতক্ষণ ক্লাস করাবো তোমাদের কিন্তু এটা নৈতিক দায়িত্ব থাকা যাইেন না। ঠিক আছে, এটাই। ভাইয়া কয়টা বাজে এখন? 12টা পর্যন্ত থাকবা। ঠিক আছে, 12টার দিকে ক্লাস শেষ করব। আজকে তো শুরুই করছি দেরিতে, 10টায় শুরু করে ফেলছি। আমি একটু ব্যস্ত ছিলাম তো, নানান কাজ ছিল।
তো কাজটা শেষ করে তোমাদের জন্য রাত 10টায় অনলাইনে ক্লাস নিতেছে, আর কি চাও? যাই হোক, তো আজকের ক্লাসটা না করলে তো একদিন পিছিয়ে যেতাম, এই কারণেই তো তোমাদের জন্য করাইতেছি। আচ্ছা, যারা যারা পারবা উত্তরটা করো, উত্তরটা করো, আমি করে দিই। আমার করতে তো 2 মিনিট লাগবে, তোমরা যারা পারবা চেষ্টা করবা তাদের তো একটু টাইম লাগবে, এই জন্য আমি টাইম নেই। ঠিক আছে, প্রথম ম্যাথটা করি, দেখো কি দেওয়া আছে। x/2 প্লাস, আচ্ছা এটা ক্রম অর্ডার, তাহলে এটা সমান সমান কত লিখবো? এটা সমান সমান লিখবো 1। তাহলে x/2 প্লাস y/3 সমান সমান 1। এই যে বিভোর নতুন একজন আসছিলা, ক্লাসটা করো। হ্যাঁ, তোমাকে স্বাগতম। যারা নতুন আসবা সকলকে স্বাগতম, ক্লাস করবা, যাইবা না এসা হচ্ছে ফোনে স্ক্রল করে আবার চলে যাও না। ঠিক আছে, এখানে লসাগু করবা। ঠিক আছে, যে প্রথমটার অংশ এই প্রথমটার সাথে, এটা এটার সাথে, পরেরটা পরেরটার সাথে। ঠিক আছে, তাহলে প্রথমে x/2 প্লাস y/3 সমান 1। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কত হবে? 6 হবে। এখানে 3 দুগুণে 6, 3x, আর এখানে 3 দুগুণে 6, 2, 2y সমান সমান হচ্ছে 1। তাহলে ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে এখানে কত হবে? 3x প্লাস 2y সমান সমান হবে 6। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ ধরলাম। ঠিক আছে, তারপরে পরেরটা দেখি 1 সমান সমান লিখবো x/3 প্লাস y/2। তাহলে আমরা এখানে লিখি x/3 প্লাস y/2 সমান সমান হচ্ছে 1। তাহলে এখানেও লসাগু করব, লসাগু হবে 6। তাহলে এখানে হবে 2x প্লাস 3y সমান সমান 1। তাহলে 2x প্লাস 3y সমান সমান হচ্ছে 6। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রতিস্থাপন করতে হবে। আমরা এখানে প্রতিস্থাপন না করে এখানে আমাদের ইলিমিনেশন মেথড অ্যাপ্লাই করলে অনেক ইজিয়ার হবে। তাহলে ইলিমিনেশন মেথডটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়? ইলিমিনেশন মেথডটা হচ্ছে, এখানে হচ্ছে কি একটা কাজ করি, এটাকে হচ্ছে আমরা 2 দ্বারা গুণ করি, এটাকে হচ্ছে আমরা 3 দ্বারা গুণ করি। তাহলে 1 নং সমীকরণকে, তাহলে এই সমীকরণকে 1 নং সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 গুণ 1 নং, 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলে 3x ইন্টু 2 মিলে কত হবে? 6x। আর এখানে 2 দ্বারা গুণ করলে 4y সমান সমান হচ্ছে 12। এটা হচ্ছে 3 নাম্বার লিখলাম। আর 2 নাম্বার সমীকরণকে বলছি কত দ্বারা? 2 নাম্বার সমীকরণকে বলছি 3 দ্বারা গুণ করব। তাহলে 2 নাম্বার সমীকরণকে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে 3 দ্বারা গুণ করলে এখানে কত হবে? 6x প্লাস 9y সমান সমান হচ্ছে 318। এটা হচ্ছে গিয়ে 4 নাম্বার হবে। তাহলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমরা 3 নাম্বার 4 নাম্বার পেয়ে গেলাম। তো আমি একটু মুছে দিব, কোনখানে মুছবো? আচ্ছা, 3 নাম্বার 4 নাম্বার এখানে লিখি। তাহলে 3 নাম্বার সমীকরণ তো এটা পাইছি, 4 নাম্বার সমীকরণ পাশাপাশি লিখি 6x প্লাস 9y, 6x প্লাস 9y ইকুয়াল কত আসে? 18 আসে। তারপরে এখানে হচ্ছে আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে এটাও বিয়োগ হবে, এটা কি হবে? এটা হচ্ছে কি বিয়োগ হবে, এখানেও বিয়োগ হবে। তাহলে 6x বাদ যাবে, 9y থেকে মাইনাস 9y থেকে 5y বাদ গেলে কত হয়? মাইনাস 5y হয়। আর এখানে মাইনাস 18 থেকে 12 বাদ দিলে হয় মাইনাস 6। তাহলে এই পাশে লিখি, এই পাশে হচ্ছে মাইনাস মাইনাস বাদ, তাহলে 5y সমান সমান 6। তাহলে y সমান সমান হচ্ছে 6/5, y সমান হইতাছে 6/5। তাহলে y সমান 6/5, এটা